আমার তরকারি নষ্ট করছেন। দাঁড়ান, আপনার আমি মজা দেখাইতেছি। তোমার কত বড় সাহস, তুমি আমার মার গায়ে হাত তোলাও? হাত তুলবো না তাইলে কি করবো? আমার মা আইছে, আমি কত কষ্ট করে শখ করে আমার মার লেগে তরকারি রান্না করছি, আর তোমার মা এই তরকারির মধ্যে বমি করে দিছে। তাইলে কি করবো? তারা আদর করবো? আমার মা কি বমি ইচ্ছা করে করছে? তুমি ভালো করে জানো আমার মা একজন অসুস্থ মানুষ। তার বমি আসছে, সে ঘরের থেকে দৌড়ে আইসা বাইরে বমি করছে। আমার মা কি জানতো যে তোমার হাতে পাতিল আছে? তাহলে আমার মা কি ইচ্ছা করা করতো? এতটুকু বিবেক নাই তোমার, না? মানে এতটুকু জ্ঞান বুদ্ধি নাই যে আমার মা ইচ্ছা করা করে নাই, আর এই জন্য তুমি আমার মায়ের গায়ে হাত তুলতে যাইবা? আর এই যে শাশুড়ি আম্মা, দেখেন তো আপনার মায়ের কাণ্ডটা, দেখেন তো কি কার্যকলাপটা করলো। আপনার মাইয়া আমার মায়ের যায় হাত তুলতে। তোমার মার গায়ে হাত তুলছে, মারে তো আর নাই। আর তাছাড়া তোমার মায়ের তো মায়ের কাজ করছে। আমার মা হাত তোলার কাজ করছে? আপনি আমার শাশুড়ি এই কথাটা বলতে পারলেন, তাও আবার আপনার মাইয়ার সামনে? উল্টা আপনি আপনার মাইয়ারে বুঝাবেন যে তোর শাশুড়ি অসুস্থ মানুষ, তা না আপনি উল্টা আগুনের মধ্যে ঘি ঢালতেছেন। আপনি কেন আইছেন? কেন আইছেন এই বাড়িতে? এই, তুমি আমার মার সাথে এমনি কথা কইতেছো কেন? হ্যাঁ, আমার মা এই বাড়িতে কি লেগে আইছে বুঝো নাই? আমার মা এই বাড়িতে আমারে দেখতে আইছে, আর তুমি তুমি আমার মারে অপমান করে কথা কইতেছো? তার মতো শাশুড়ি আমার বাড়িতে আসার কোনো দরকার নাই বেড়ানোর। তোমার মায়ের যদি তোমার দেখতে মন চায়, তুমি তোমার বাপের বাড়ি যায় 4-5 দিন বেড়ে আসবা, ইচ্ছা মতো মন বইটা দেখে আসবা। জামাই, তুমি এইভাবে আমার সাথে কথা বলতে পারো না। আমি বলতে বাধ্য হইলাম আম্মা। আপনি বাড়িতে ঢুকতে না ঢুকতেই আপনি আপনার মায়ের পক্ষ নিয়ে আপনি আমার মার বিরুদ্ধে কথা বলতেছেন। আপনার কাছ থেকে এটা আমি আশা করি নাই। আজকে আমার মা অসুস্থ মানুষ, আমার মা তোমার পাতিলের মতো তরকারি পাতিলের মধ্যে বমি করে দিচ্ছে। এমনও তো দিন হতে পারে যে আল্লাহ না করুক তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি আবার কারো পাতিলের মধ্যে বমি করে দিছো। বুড়া হবা না? আল্লাহ বুড়া বানাবে না? সারা জীবন কিরকম জুবানি থাকবা? বয়স হলে তো কত কিছু হয়। শুনো, তোমার মায়ের মতন না আমি অন্তত হুমো না। তোমার মায় তো আমার জীবনে জ্বালায় পুরো শেষ করছে। আমার মায় কি জ্বালাইছে তোমারে? কি জ্বালাইছে আমার মায় তোমারে? আমার মা এখনো নিজের রান্নাটা নিজে করে খায়। কই, তোমারও তো বলো না যে বৌমা আমার এক গ্লাস পানি এনে দাও? আমার মা সব কাজ নিজের করে। তুমি কি মনে করছো আমি জানি না? আমি সব জানি। কি তুমি কি বুঝাইতে চাইতাছো? হ্যাঁ, এই বাড়ির সব কাজ তোমার মা করে, আমি কিচ্ছু করি না? হ্যাঁ, নিশ্চয়ই তোমার বাপ মা তোমার কাছে এইসব কথা কয়, এই কারণে তুমি আমার এইসব কথা শোনাইতাছো। হ্যাঁ, রান্না বান্না করো তুমি। আজকে আমি এই নিজ চোখে প্রথম দেখলাম যে তুমি রান্না বান্না করছো। তোমার মা আজকে আসবে এই জন্য তুমি রান্না ঘরে গেছো। তাছাড়া তুমি জীবনে রান্না করে গেছো এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে? বলতে পারবা রান্নাঘরটা কেমন? দেখছো মা, দেখছো, আমি একদম নিশ্চিত তোমাকে জামাই হ্যাঁ বাপ মার কাছে আমার নামে দুর্নাম করে। খবরদার, আমার বাপ মানে আর একটা কথা বলবো না। আমি শেষবারের মতো বলতেছি, আমার বাপ মানে যদি কেউ সহ্য করতে না পারে, দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারে। আর শাশুড়ি আম্মা তো আসছে, নিয়ে যায় আপনার মাইয়ার সাথে করে চিরজীবনের জন্য। চলো মা, আসো আসতে। এত বড় অপমান! মা দেখছো তোমাকে জামাই কি কইলো? হ্যাঁ, এত কিছুর পরে কি আমি এই বাড়িতে পড়ে থাকবো? জীবনেও না। এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো আমি। তুই কি থাকবি? আমি তোর এখানে রাখবো না, চল। কি ব্যাপার বৌমা, ব্যাগ নিয়ে তোমার মার সাথে কই যেতেছো? কই যাই মানে? আমি এই বাড়ি থেকে চলে যেতেছি, এই বাড়িতে আমি আর থাকবো না। কিসে বৌমা, তুমি তোমার বাপের বাড়ি চলে যেতেছো মানে? কি হইছে সেটা যদি আপনার জানতে মন চায়, আপনার পোলারে যায় জিজ্ঞেস করেন, আর আপনার বউরে যায় জিজ্ঞেস করেন, তারাই খুব সুন্দরভাবে বলতে পারবে। আমার পোলা আর তোমার শাশুড়ি কি এমন করছে যে তুমি চলে যাবা? আপনার কাছে বললে কি হইব? আপনি কি করবেন? আপনি তো তাগো মতোই। এই, তার সাথে এত কথা বলিস কেন? চল তো। দাঁড়াও বৌমা, তুমি যদি আমার সমস্ত কথা খুলে না কও, তাইলে আমার ছেলে আর তোমার শাশুড়ির বিচার আমি কেমনে করব? আপনি যখন শুনতে চাইতেছেন তাহলে আপনারা শুনাই।
আমি আমার মার জন্য তরকারি রান্না করছিলাম, তরকারিটা নিয়ে আসতেছিলাম, এর মধ্যে আপনার বউ মানে আমার শাশুড়ি আম্মা সেই তরকারির মধ্যে বমি করে দিচ্ছে। এই কারণে আমি আপনার বউরে মানে আমার শাশুড়িরে অনেকগুলো কথা শোনাইছি। আপনার পোলায় আইসা তার সামনে আমার একটা থাপ্পড় মারছে। এই জায়গায় আমার কি দোষ কম তো? কেমনে আপনার পোলায় পারলো আমার থাপ্পড় মারতে? তাহলে এই বাড়িতে কেমন থাকবো? আমার মার সামনে আমার এমন করে অপমান করছে, শুধু আমার অপমান করছে, আমার মারেও তো অপমান করছে। আমি এই কারণে আজকে এই বাড়ি থেকে চলে যাবো। হ বৌমা, আমি বুঝতে পারছি তোমার শাশুড়ি তো অসুস্থ, তাই হয়তোবা ভুলে তোমার পাতিলের মধ্যে বমি করে দিছে। আপনিও এই কথা কন? হাহ, এরাও তো এই কথাই কইছে। হাহ, আসলে কি জানেন, আপনার বউ এটা ইচ্ছা করে করছে। শুনছে আমার মা আইছে, তার জন্য আমি একটু ভালো মন্দ রান্না করছি। এখন আমি আমার মারে কি খাইতে দিব কম তো? তুমি এত চিন্তা করো না তো, আমি যেহেতু বাজার করে নিয়ে পড়ছি, একটা ব্যবস্থা হইব। কি ব্যবস্থা করবেন? আমার সামনে আমার মায়ের গায়ে হাত তুলছে। কোনো ভালো ঘরের সন্তান বোর গায়ে হাত তোলে? তো আমার শাশুড়ির সামনে। শুনেন বিয়েন, আপনার মেয়ে হয়তোবা এমন কিছু আপনার বিয়েনের সাথে বেয়াদবি করছে, তাই আমার ছেলে সহ্য করতে না পারে আপনার মায়ের গায়ে হাত তুলছে। কি করছি আমি? হ্যাঁ, আমার শাশুড়ি তরকারিগুলোর মধ্যে বমি কইরা দিল, এই কারণে আমি দুই চারটা কথা কইছি, এই কারণে আমার গায়ে হাত তুলবো? শুনছো মা, শুনছো কি কইতাছে? এরা হইছে সবাই এক নায়ের মাঝি, দেখো না এক সুরে কথা কইতাছে। আচ্ছা বৌমা, তুমি এখন তোমার মায়ের নিয়ে ঘরে যাও, আমি তোমার শাশুড়ি আর আমার ছেলের বিচার করার ব্যবস্থা করতেছি। আপনি কি বিচার করবেন? হ্যাঁ, আর আমার মা যে এই বাড়িতে থাকবো, আমি কি খাইতে দিমু? কত কষ্ট করে আমি তরকারি টুকু রান্না করছি, পুরো তরকারি নষ্ট করে ফেলাইছি, আমি ফেলাই দিচ্ছি। এমনকি আমার মা না খাই থাকতো, কি করবেন আপনি? তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এই বাড়ি ছেড়ে যাও না। আমি নিজে তোমার মার জন্য তরকারি রান্না করে আনিয়ে এতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়ায় রয়েছেন কেন? যান রান্না শুরু করেন। মা, তোমাকে জামাই সবার সামনে আমার গায়ে হাত তুলছে না? এইটার উসুল কেমনে উঠাই তুমি দেখো। আমার শ্বশুর নিজের হাতে তোমার জন্য রান্না করতে গেছে, আর তুমি আরামসে খাইবা। চলো ঘরে চলো। কি গো, তুমি রান্তাছ? তুমি উঠো, আমি রান্ধি। আরে তুমি আবার এই অসুস্থ শরীরে উঠেছো কেন? তুমি পুরুষ মানুষ হয়ে রান্না করবা, ব্যাপারটা কেমন দেখায় না? তাতে কি হয়েছে? পোলার বউ চলেই যাইব। আমি বুঝাই শুনাই রাখছি যে তোমার মায় যেহেতু আইছে, তোমার শাশুড়ির শরীর খারাপ, আমি রান্না করে দিতেছি, তাও তুমি বাড়ি থেকে যাও না। তা তো বুঝি, কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু ইচ্ছা করে পোলার পর তরকারির পাতিলে বমি করি নাই। আরে তুমি যে ইচ্ছা করে বমি করো না তরকারির পাতিলে, সেটা তো আমিও জানি, কিন্তু বৌমা যেভাবে চিল্লাচিল্লি করতেছিল, পোলা টিকতে না পারেই তো বৌমার গায়ে একটা থাপ্পড় মারলো। হ, তুমি তো জানো আমাকে পোলা আমাকে কত ভালোবাসে। আরে সেইটা তো আমি জানি যে পোলা আমগরে কত ভালোবাসে, বৌমা যেটা করছে এটা ঠিক করেনি। বৌমা যদি বুঝতো তাইলে আর আমার গায়ে হাত তুলতো না। কি আর কম, মাইয়া যদি ভুল করে মা শাসন করব, বুঝাইব যে মারে শ্বশুর বাড়িতে আইসস, শ্বশুর শাশুড়ির লগে ভালো ব্যবহার করবি, তা না কইরা মায় আরো উস্কানি দেয় মাইয়ারে। ক এটা কি কাম ঠিক করতেছে? ওরা যদি ঠিক বে ঠিক বুঝতো তাহলে আমাকে লোক এরকম খারাপ ব্যবহার করতো না। শোনো, আমার যত কষ্ট হোক, মেহমান যখন বাড়িতে আইছে আমি রান্ধুম, তোমার রান্ধতে হইব না। আরে বাবা, ঘরে যাও তো, ঘরে গিয়ে আরাম করো, তুমি অসুস্থ, আমগো কপালে যা আছে তাই হইব, আমি রান্না করতেছি। কি হলো, খারাপ হয়েছে কে? যাও।
মা এই যে চাটা খাও। কারে কোথায় টাইট দিতে হয় আমি খুব ভালো করে জানি, দেখছো? এই না হলে আমার মেয়ে। তুমি কি মনে করছো মা আমি এমনি এমনি সবাই ছেড়ে দিব? আমি কত শখ কইরা কত কষ্ট কইরা তোমার জন্য আমি রান্না করছিলাম তরকারিটা, আমার শাশুড়ি কি করলো ওই তরকারির মধ্যে বমি করে দিল। আমার তো জিদ্দে কিচ্ছু কইতে পারলাম না, তোমার ওই জামাইয়ের লেগা, বুঝছো? এই যে আমার শ্বশুরে বলছি এখন থেকে আমি কিচ্ছু করতে পারবো না, সব রান্না বান্না আপনি করবেন, যান করেন। দেখছো শ্বশুর হয়ে গেছে গা। হ্যাঁ, এই বাড়িতে থাকতে হইলে না এখন থেকে আমার এমন করেই থাকতে হবে। এগুলারে সবসময় আঙুলে খালি নাচাম, আঙুল দিয়ে যেটা যেটা করতে বলবো ওইটাই করতে হইব। যদি না করে তাহলে এই সংসারেই আমি থাকবো না। কি কও তুমি? ঠিক আছে, সেটা তো বুঝলাম, কিন্তু তোর জামাইয়ের জন্য তুই কিছু করতে পারবি না, কারণ তোর জামাই মা ভক্ত, বাপ ভক্ত। হ্যাঁ মা, তুমি ঠিক কইছো, তোমাকে ওই জামাইয়ের লেগে না আমি কিচ্ছু করতে পারি না। এত মা ভক্ত বাপ ভক্ত কোনো কিছু কইতেই পারি না, সাথে সাথে আমার উপর রিয়াক্ট করা শুরু করে দেয়, আমার যা ইচ্ছা তাই করা শুরু করে দেয়। একদম বিরক্ত লাগে। দেখলাম না আমি কোনো কিছু করতে না করতেই সে আইসা সামনে হাজির। আমি কেন অন্যায় করতেছি তার বাপ মার উপরে, তার বাবা মা যে আমার উপর অন্যায় করতেছে সেইটা তো চোখে পড়ে না। আমার দাসীবান্দি পায় নিচ্ছে, সব সময় খালি একটার পর একটা অর্ডার করতে থাকে, কাজ করতেই থাকি। কেন আমি কি চাকর এই বাড়ির? শোন, তোর শ্বশুর শাশুড়িরে তোর জামাইয়ের সামনে কালারিং বানাবি, মানে খারাপ বানাবি। যেমন ধরো কিছু কাজ করবি, ওই কাজটা তোর জামাই অপছন্দ। বাবা মা যখন আসবে তখন মনে করে দেখবি তোর জামাই আসতেছে, ঠিক ওই মুহূর্তে তুই যাই এমন কাজ করবি, জামাই দেখলো আমার বউর সামনে এই কাজটা করলো, আসলে তো তার বাবা মা করে নাই, তুই তো ইচ্ছা করে করেছিস, ব্যাস জামাই তোর পক্ষে চলে আসবে। বুঝলাম না ব্যাপারটা, কেমনে কি করবো তুমি একটু ভালো মতো বুঝায় কও না। আরে বুঝিস না, ওই যে লোকে বলে না গাছের গোড়া কেটে আগায় পানি ঢালে, ঠিক এরকম। ও এইবার বুঝছি, ভালো একটা বুদ্ধি দিস, এই বুদ্ধিটা কাজে লাগাইতে হইব না। যেমনি হোক ওই দুইজন রে, মানে ও আমার শ্বশুর শাশুড়ি রে, তারপরে তার পোলার কাছে খারাপ বানাইতে হইব, নইলে তো তার পোলা আমার জিনা হারাম করে দিব। যেমনি হোক এই দুইটা রে বাড়ির থেকে বাইর করতে হইব, তাইলে আমি একটু শান্তিতে থাকতে পারবো এই সংসারে, নইলে আমি পারবো না। তোর যেভাবে হয় সেইভাবেই সংসারের আগাছা তুলে ফেলতে হবে, এই জন্যই তোর বুদ্ধিটা দিলাম। চলো মা, অনেক টাইম হয়ে গেছে, আমার অনেক ক্ষুধা লাগছে। আমার শ্বশুর মনে হয় রান্না করতে গেছে না, রান্না হয়ে গেছে, চলো দুজনে একসাথে খাই। মা খাও। আমার কটা বাদ দাও না। দিতাছি। থু, আরে কি হইছে? এটা মুখে দেওয়া যায়? খাওয়া যায় না মানে? তোর শ্বশুর এটা কি তরকারি রান্না করছে দেখ, তুই মুখে দিয়ে দেখ, ঝাল লবণ সব বেশি দিয়েছে, মুখে দেওয়া যাচ্ছে না। আমার খাওয়া লাগবে না, আমি বুঝছি। এই যে দেখছেন আপনার জামাইরি কি রানছে? হ্যাঁ, মুখেই দেওয়া যাইতাছে না, আমার মায় কইতাছে। হ্যাঁ, এই খাবার আমার মায় খাইবো? কেমনে খাইবো? না খায় থাকবো এখন? আপনার করে না উচিত শিক্ষা না দিলে আপনারা সোজা হইবেন না, বুঝছি আমি। বৌমা, আমারও কইতেছো কেন? আমি তো আর রান্না করি নাই। এই যে আপনার নাটক শুরু হয়ে গেছে গা। আমি আমার মাল লাগে কত কষ্ট করে রান্না করে আনছিলাম, এগুলোর মধ্যে আপনি বমি করে দিলেন। কামের কথা কইলেই খালি কত শরীর খারাপ শরীর খারাপ। আপনার জামাই গেছে রানতে, আপনি যদি রানতেন খাবারটা কি নষ্ট হইতো? খালি ফাঁকিবাজি করতে চাইতেছেন আপনারা দুইজন। এখন তো ঠিকই হয়ে পড়ছেন খাওয়ার লেগে টেবিলে। হ্যাঁ, খিদা লাগলে তখন শরীর খারাপ লাগে না, খালি খাইতেই ইচ্ছা করে, আর কামের কথা কইলেই খালি অসুস্থ হয়ে যান। মা গো, আমি সত্যি সত্যি অসুস্থ, এটা তো তুমি জানো। এই অসুস্থ শরীরে আমি তোমার শ্বশুরের সামনে গেছিলাম রান্নানোর লেগে, কিন্তু তোমার শ্বশুর আমার রানতে দিল না, ঘরে পাঠায় দিল। আর আমি কি করবো কও? থাক থাক, আমার আর বুঝাইতে আয়েন না। আপনারা যে কি চান এটা আমি ভালো করে বুঝি। আমার মায়ে যেন ঠিক মতো না খাইতে পারে, এই কারণে আপনারা ইচ্ছা করে এগুলা করেন। তুমি কিন্তু বরাবরই আমার ভুল বুঝতেছো মা। হ, আমি তো আপনারে বরাবরই ভুল বুঝি। হ্যাঁ, আর আপনি সঠিকভাবে থাকেন। আজকে আপনার কারণে আপনার পোলায় আমার গায়ে হাত তুলছে। হ্যাঁ, আপনি ভুল করছিলেন, এই জায়গায় আমার কোনো ভুল আছিল না। আমার
আমার মার সামনে আপনার পোলা আমার গায়ে হাত তুলছে, আমি তাও সহ্য করছি। আর আপনি আর আপনার জামাই আমার মার পিছনে লাগছেন। বিয়ান, আমার মেয়ে ভালো বইলা এখনো আপনাদের সংসারে আছে। অন্য কোনো মেয়েরা হলে এই সংসারে লাথি মেরে চলে যেত। আপনার ছেলের মার খেয়ে আমার মেয়ে এখনো পড়ে আছে। আমার মেয়ে সাংসারিক মেয়ে। আপনার মেয়ে যে কত সংসারী তা তো নিজের চোখে দেখতেছি। এই কি কইলেন আপনি? কি কইলেন? খোসা মেরা ভালোই তো কথা কইতে পারেন। দেখছো মা, দেখছো খোসা মেরা কেমনে কথা কয়? এখন সে অসুস্থ না, কথা খুব ভালো জানে। কেমনে খোসা মেরা কথা কইতে হইব এইগুলা সব টেকনিক জানে। আমি তো খোসা মাইনা কই নাই বৌমা, যা সত্য তাই কইলাম। এই কথা কইবেন না, একদম কথা কইবেন না। আপনি হইছেন নষ্টের গোড়া। এই তরকারি পাতিল কই? ও ওই যে ওই করে রাখছি। ওই ঘরে রাখছি, আজকে সব তরকারি ফেলা। এই আপনি এইসব কি তরকারি রান্না করছেন? হ্যাঁ, মুখেই নেওয়া যায় না? আমার মারে দিছি, মা মুখেই নিতে পারলো না। হ্যাঁ, এইসব তরকারি মানুষ খায়? হ্যাঁ, ও তো খাইব না এই তরকারি। দিছি ফালায়া, যেই তরকারি আমার মা খাইতে পারবো না ওই তরকারি আমি রাখবো না। আইছে তরকারি রাঁধতে। তুমি আমার থাপ্পড় দিলা কেন? তরকারিগুলা ফালাইলা কেন? কেন ফালাইলা তরকারিগুলা? এই জন্য তোমার থাপ্পড় দিছে। আমার আব্বা রান্না করে কি করে? তোমার বাপরে দিয়া রান্না করাইছি, আমার মা খাইতে পারে না দেখে ফালাই দিছি। কি বললা তুমি? তুমি আমার বয়স্ক বাবারাদের রান্না করাইছো? তুমি করতে পারো না এই রান্না? তুমি আমার বাবারা দিয়া কেন রান্না করাইছো? তুমি হইলা গিয়া ঘরের বউ, তুমি রান্না বান্না করবা। আর আমার বাবা হচ্ছে একজন বয়স্ক মানুষ, সে একজন পুরুষ মানুষ, তুমি তারে দেখেন রান্না বান্না করাইছো। তোমার মা আইছে ভালো কথা, তুমি রান্না করে খাওয়াইবা তোমার মায়েরে। কেন আমি সকালে রান্না করি নাই? আমি যে তরকারি রান্না করছিলাম তোমার মা যে বমি করে দিছিল, তুমি কি ভুলে গেছো? আমি এখন কি লিগা রান্না করতে যাবো? সকালবেলা যে কথাগুলো বলছি, মানে এক কান দিয়ে ঢুকাইছো আরেক কান দিয়ে বের করে দিছো, মানে ভালো করে মগজের মধ্যে ঢুকাও নয় না? আমার মা হইলো অসুস্থ মানুষ, মা কি জানে? হ্যাঁ, মা বমি করছে, ঘরের থেকে বের হয়ে বমি করছে, তোমার পাতলের উপরে পড়ছে বমিগুলো, তাতে কি হয়েছে? তুমি একবার না 1000 বার রান্না করবা। আমার মায়ের তরকারি একবার না 1 কোটি বার তরকারি নষ্ট করবো, আর তুমি 1000 বার রান্না করবা, 1 কোটি বার রান্না করবা। যেটা তোমার কাজ তুমি সেটা করবা। কেন আমি কি দাসী বান্দি যে বারবার রান্না করতে যাবো? হ্যাঁ, আর তোমার বাপের তো আমি বলি নাই, সে তো নিজের ইচ্ছায় রান্না করতে আইছে, এই জায়গায় আমার কি দোষ? আমার বাপের রান্না করতে বলো নাই না কি বলো না, আমি ভালো করে জানি। তুমি তো বাড়ি ঘর ছেড়ে চলে যেতে লাগছে। আমার বাপে তোমার হাতে পায়ে ধরে বাড়িতে রাখছে, তখন বলছে যে বোমা তুমি বাড়ি ঘর ছেড়ে যাইও না, আমি তোমার রান্না করে দিতেছি। তোমার মায়ের তরকারি আমার বউ নষ্ট করছে, মানে আমার মায় নষ্ট করছে, আমি রান্না করে দিই। তুমি আমার বাপের ব্ল্যাকমেল করছো। আর এখন আমার বাপ একটু খারাপ তরকারি রান্না করছে দেখা তুমি তরকারিগুলো ফালাই দিলা। আর আমার বাপ কি সবসময় রান্না করে? তোমার তো এটা বোঝা উচিত ছিল। কারণ গ্রামের মানুষ যদি দেখে যে আমার বাপের রান্না করতে এই জায়গায়, আমার কি মান সম্মান থাকবো? আসলে তুমি চাইতেছো কি? কি চাইতেছো? সংসারের মধ্যে শান্তি চাইতেছো না? না মানে আমার মান সম্মান মারতে আসছো তুমি? তুমি কি চাইতেছো? তুমি কি চাইতেছো মানে বলবা? তুমি কি একটা কথা ভুলে গেছো? যারা বউয়ের গায়ে হাত তুলে তারা হইছে একটা কাপুরুষ। এই কথাবার্তা সাবধানে বলবা বলে দিলাম। তোমার কথা কিন্তু ইদানিং লাগাম ছাড়া হয়ে যেতেছে, মুখে যা আসতেছে তুমি তাই বলতেছো। তুমি ভুলে যাও না আমি কিন্তু তোমার স্বামী। তুমিও ভুলা যাও না আমি তোমার স্ত্রী, আর স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা মনে হয় তুমি জানো না। আমি জানি না স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করতে, আমি জানি না। শেখাও আমারে, শেখাও, আমি শিখবো তোমার কাছে, শেখাও। আমার বই এই গেছে তোমারে শিখাইতে। আর শোনো, একটা কথা কয়ে রাখতেছি, এখন থেকে আমি কোনো রান্না বান্না করতে পারবো না। যা রান্না বান্না করার তোমার বাপ পুত্রে মিল্লা করবা, ঠিক আছে? কি এখন থেকে তুমি রান্না বান্না করতে পারবে না? ওকে, ভালো কথা। তো তুমি যেহেতু রান্না বান্না করতে পারবে না, তাহলে সংসারে তোমার থাকার দরকারও নেই। তুমি সংসার ছেড়ে চলে যাও। ওর সংসারই আমি করবো না, আমার মারে নিয়ে এখন আমার বাপের বাড়ি চলে যাবো। ওরে যা, তুই যা। তুই কি সংসার করবি না আমার?
আমি তোর সাথে সংসার করবো না। কিন্তু তোর ভাত আমার ভেঙে গেছে। বাবা তুই রে কি করলি? হ্যাঁ, কেন বৌমার গায়ে হাত তুললি? তো কি করব? কি করব আমি? তোমাদের অপমান করব? আমি তাকায় তাকায় দেখবো? যা করছি ভালো করছি, বেশ করছি। ওরা যে করে ফেলায় না এটাই বেশি। কিরে বাবা, এখানে বয়ে রইছিস? রাত তো মেলা হইছে, ঘরে আয়। তুই এই কাজটা ঠিক করস নাই। রান্নাঘরে তোর বউর গায়ে হাত তোলাটা তোর একদম উচিত হয়নি। আমার বউরে যে আমি মেয়া ফালাই নাই, এটাই তো বেশি। ওর তো কপাল ভালো যে ওরা মেয়া ফালাই নাই। অন্য কোনো লোক হইলে ওরা মাটি নিচে গেড়া ফালাইতো। আমি তো কেবল হাত তুলছি। দেখছো মা, দেখছো আব্বা কি বলতেছে এগুলা? আমার বাপের এদের রান্না করাইবো আর মার জন্য। হ্যাঁ, আমার বাপে কি রান্না করলো না রান্না করলো ওই তরকারিগুলো আবার ফালাই দিব, আর আমি সন্তান হয়ে তাকায় তাকায় দেখবো? তোমরা কি মনে করছো আমারে? মানে আমি কি আর 5টা সন্তানের মতো যে বোর কথা উঠবো আর বোর কথা বসবো? ওইরকম যদি মনে করে থাকো তাহলে ভুল। তোমরা আমার জন্ম দিচ্ছ এই পৃথিবীতে, আল্লাহর পরে তোমরা দুইজন হলো আমার আগে, তারপরে বাকি সব। বাজান রে, সবই তো বুঝি, কিন্তু ব্যাপারটা কেমন হয়ে গেল না? বৌমা সারা বাড়ির একদম খালি খালি লাগতেছে। আমি কই কি, তুই যাই বৌমারে নিয়ে আয়। কি বলতেছো মা? তুমি অসুস্থ মানুষ, আমার বউ তোমার গায়ে হাত তুলতে চায়, আর আমার বাবারে দিয়া আমার বউ রান্না করায়, আর তোমরাই বলতেছো এই ভোরে গিয়ে নিয়ে আসতে? হাসাইলা। আর যাই হোক, আমি যাব না ওই বউরে আনতে। আমি আর কোনোদিনও যাব না। ও আসলে আসুক, না আসলে নাই। ওরা তো আমি বলেই দিচ্ছি যে তুই আর এই বাড়িতে কোনোদিন আসবি না। এমনি কি এর জীবন চলবো বাজান? তার কি বলতে চাইতেছ? আমি তো তোমাদের কথার আগামাথা কিছুই বুঝতেছি না। মানে ওই বাড়িতে গিয়া কি আমি অপমান হই, এটা চাইতেছো তোমরা? ঠিক আছে, যদি এটা চাও তাহলে আমি যাবো। আমার জুতা দিয়ে পিটাও আমার শাশুড়ি আমার বউ, এটা তোমাদের কাছে ভালো লাগবো? ভালো লাগবো না? কি চাইতেছো না? না না বাজান, এটা চাই না যে তোর শ্বশুর বাড়ির লোক তোর অপমান করুক। তো চাইতেছো না যেহেতু, তাহলে কেন বললা হ্যাঁ আমার বউরে নিয়ে আসতে? তোমাদের বিবেক দেখতেছি আমি। আচ্ছা মা, যে বেড়ার বউ মরে যায় সেই বেড়া সংসার করে না, এবার থাকতেছে না? কত পরিবারের জামাই বউ মরে যায়, এবারটা কেমনে থাকে? আবার কিছু কিছু বেটারা বিয়েও করে, বিয়ে ছাড়াও তো বেটারা থাকে। তোমরা আছো না, তাহলে আমার বউ লাগবো কেন? মনে করো আমার বউ মরে গেছে। কিসব উল্টাপাল্টা কথা কইতাছস? আমরা বুড়া বুড়ি আর কয়দিন বাবা আছো? আমরা তোর সুখের সংসারটা দেখে যেতে চাই বাবা। তোমরা দুইজন আমার সংসার সুখে দেখা চাইতে গেলে কি হইব? আমার বউ তো সেটা চায় না। আমার বউ যদি সেটা চাইতো তাহলে তো আমার শাশুড়ির কথায় আমার বউ তোমাদের সাথে তো খারাপ ব্যবহার করতে পারে না। আর আমার বউরে নষ্ট করছে একমাত্র আমার শাশুড়ি। আমার শাশুড়ি যদি ভালো হইতো আমার বউ নিশ্চয়ই ভালো হইতো। আমার শাশুড়ি ভালো না, তাই আমার বউ ভালো না। আগে যদি জানতাম যে আমার শাশুড়ি এরকম এরকম জঘন্য, এরকম নীচ, তাহলে কোনোদিন এই বউরে আমি বিয়ে করতাম না। আগে তো কেউই জানতো না, বিয়ে করার সামনে পরে বুঝছি। আচ্ছা, ওই সমস্ত কথা বাদ দে। আমার মন কইতাছে তুই তোর শ্বশুর বাড়ি যা, ওরা কিছুই কইব না। তুই যা বৌমারে নিয়ে আয়। আমি তোমাদের দুজনের শেষবারের মতো বলে দিচ্ছি, আমার বউর কথা এই বাড়িতে যেন আর না ওঠে। রাজুর মা, ওলা যাই কোক, আমরা তো আর চুপ করে থাকতে পারি না। আমরা দুজন কালকে বৌমারে যে হাতে পায়ে ধরে হইল নিয়ে আমো, আর গাছে কাঁঠাল পাকছে, একটা কাঁঠাল নিয়ে যাবো। চলো ঘরে চলো। আরে তালুই সাহেব, মাইমা আসসালামু আলাইকুম। আহেন আহেন ঘরে আহেন। না না মা, ঘরে যাবো না, আমগো বৌমারে একটু ডাইকা দাও। আচ্ছা খারান।
কি ব্যাপার? কি কারণে এই বাড়িতে আইছেন? কি চান এই জায়গায়? বৌমা, সব সংসারেই তো একটু একটু স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, এগুলা ধৈর্য রাখতে হয় না মা। রাগ করো না, চলো আমরা নিতে এসি, আমার সাথে বাড়িতে চলো। ঝামেলা হয়, কিন্তু এইরকম ঝামেলা কোনোদিনও হয় না। শুনেন, আপনারা হইছেন ঝামেলার মূল কারণ। আর ওই বাড়িতে যতদিন আপনারা থাকবেন, আমি ওই সংসারে জীবনও থাকব। কি করতেছো বৌমা? আমরা কই যাবো? আমরা বুড়া বুড়ি কয়দিন আর বাঁচুম? একদিন একদিন মরতে হইব। তোমার সংসার তোমার বুঝে নিতে হইব না? তোমার এতে সবকিছু সামাল দিতে হইব। ওইটা আমার সংসার না, ওইটা হচ্ছে আপনাগো সংসার। ওইটা যদি আমার সংসার থাকতো, তাইলে আজকে আমি এই জায়গায় থাকতাম না, ওই সংসারে থাকতাম, আপনারা থাকতেন না। আচ্ছা, আপনারা যে রাস্তার দিয়ে হাঁটতে আইছেন, হ্যাঁ, একটা কাঁটাল হাতে করে নিয়ে আইছেন, রাস্তার মানুষ দেখে নাই? এই তোর শ্বশুর শাশুড়ি দেখ দেখ কিভাবে আইছে, বাণিজ্যতে আছে আমাগো? হ্যাঁ, এই আপনারা যে কাঁটালটা হাতে করে নিয়ে আইছেন, আপনাকে শরম করলো না? একটু শরম লজ্জা নাই আপনাকে? ছেলের শ্বশুর বাড়ি আইছেন, মানে বিয়ে বাড়ি, লজ্জা শরম থাকার দরকার। আর আপনাকে কি কইতাম, কিছু কনের নাই, কারণ আপনাকে তো নাই কিছু। আমার খালি খালি কন, বিয়ে বাড়ি আইলে কত কিছু নিয়ে আয়। প্রথমে তো বৃষ্টি, কলা, এই আরো জানি কত কিছু, পান সুপারি, একটা কাঁঠাল ডল ডল করতে 10 টাকা হইলে পাওয়া যায়। হাই ডলে আইস, এটা তো আমাকে গাছের কাঁঠাল, বৌমার খুব পছন্দ। বৌমা রাগ করে চলে আইছে, তাই ভাবলাম কাঁঠালটা নিয়ে যাই, আপনিও খাইবেন, বৌমাও খাইবো। এটা কি নতুন কিছু? আমার মাইয়ার আমি যে কাঁঠাল খাই না, আর আমার মাইয়া আপনাকে বাড়ি দেবো না মায়ের খেতে, মায়ের খাওয়ার জন্য? হ্যাঁ, আমার মাইয়াটা কি করছে? বিয়ান সাহেব, আপনার হাতে জোড়া করি, আপনি এমন কথা কইেন না। বউ সারা আমগো সংসারটা একদম খালি খালি লাগতেছে, এবারের মতো দিয়া দেন। বউ মানে নিয়ে যাবো, আমি কথা দিতেছি, বউ মানে আর কোনো অমর্যাদা হইব না। আমার ছেলের আমি বুঝাই বলবো, আমার ছেলে কোনোদিন ওর গায়ে হাত তুলবো না। না, আমি আর যাবো না, ওই সংসারে আমি আর যামই। আর আপনারা যতদিন থাকবেন, আপনারা থাকলে তো ওই সংসারে আমি যামই না, কোনোদিনও না। বৌমা, এটা কি তোমার শেষ কথা? আমরা তোমারে নিতে এসি, তুমি আমগরে ফিরে দিতেছ, আমগো মনে কিন্তু খুব কষ্ট দিলা। আপনারা যে আমার মাইয়ারে কষ্ট দিচ্ছেন, তখন কি আমার মাইয়া কষ্ট পায় নাই? হ্যাঁ, বৌমা, আমি শাশুড়ি তোমার পা বিনা ধরতেছি মা, তুমি সারা আমার ঘর শূন্য মা, তুমি চলো মা, তুমি মন খারাপ করে থাকো না, চলো মা। আরে ছাড়েন তো, ছাড়েন, আমি কইছি না যাবো না, আমি যাবো না কইছি যাবো না। আসো ঘরে। কি ব্যাপার বৌমা, তুমি আমার মাইয়ের মুখের পরে কাপড় ছড়াই মারলা কেন? আপনার মাইয়ার কাপড়টা ধুইবো, এটা লাগে আপনার মাইয়ার মুখের উপরে কাপড়টা মারছি। আমি যে ঘরের থেকে চিৎকার করে ডাকতাছি, আমার গলাটা ভেঙে গেছে, আপনার মাইয়া কি কানে শুনে না? ভাবি, তুমি যে আমার ডাকছো আমি তো শুনি নাই, শুনলে তো আর বইসা থাকতাম না, আমি যাইতাম। শুনবি না তো, আমি হাজারো চিৎকার করে মরে গেলে তুই শুনবি না, কারণ তোর দেন তোর অন্য জায়গায়। কেন রকম তোর জামাইয়ের জায়গায় দেন যায় রয়েছে নাকি? সারা গ্রামের মানুষ আমার চিৎকার শুনছে, কিন্তু তুই শুনস নাই। এই কারণেই তো আমি কই, আমার থালের মধ্যে ভিমবার সাবান লাইগা থাকে, আমার কাপড় ধুলে কাপড়ের মধ্যে ফেনা লাইগা থাকে। ঘরের একটা কাম তুই ঠিকঠাক মতো করস না, কারণ তুই তো দেন ধরে কাম করস না। তোর দেন থাকে একদিকে, তুই থাকোস আরেকদিকে। আচ্ছা, তুমি তো দেখতেছো আমার মায়ের অসুস্থ শরীর নিয়ে হাড়ি পেতল ধুইতে আছে, তারপর তুমি আবার কাপড় মারলা কেমনে? হ্যাঁ, কেমনে কাপড় ধুইতে কও তুমি? তা আপনার মাইয়া রেখে আমি বহা বহা খাওয়ামো? থালবাড়ি দোষ আসবে, আমার কাপড় ধুইব। আপনি কি করতে চাইতেছেন? যে আপনারও ভয়া খাওয়ামো,
আপনার মায়ের অবহায় খাওয়ামু। বাহ, চমৎকার। ভাবি তুমি আমার ঘরে খাওনের খোড়া দিলা? আমি তো তোমার কাপড় ধুইয়া দিমু কইছি। আমি তো তোরা খাওয়ানোর খোঁড়া দিই নাই, যেটা ন্যায্য কথা আমি ওইটাই কইছি। খাওয়ানোর খোঁড়া দিলাম কোন দিক দিয়া? তোর মার অবহায় খাওয়ামু, তোর অবহায় খাওয়ামু, তোরা কেউ কোনো কাম করিস না। আর যে বেটার সংসারটা চালায় আর যে বেটার সংসারটার মধ্যে থাকে, এই বেটার বেটি মিল্লা কাম করব। যে বেটার সংসারটা চালায় না হে বেটায় বুঝে কত দানা কত চাইল হে। তোরা খালি বয়ে বয়ে গিলবি। ভাবি আমি আমার সংসারটা ফালায়া আসার পর থেকে তোমাকে বাড়ির সমস্ত কাজ কাম করি। আমি তো এই বাড়ির চাকরানি। একটু সংসারের কাম করে আর আমি এই সংসারের চাকরানি। আর তাহলে আমি এই সংসারের কি? আমি এই সংসারের দাসী বান্দি? তুই যদি চাকরানি হস, কটটুক কাম করস, আমগো কি গৃহস্থী আছে যে গৃহস্থীর সব দান তরে দিয়ে আমি বাঙ্গাই? সংসারে থাকতে হলে একটু কাম কাজ করতে হইব না? শরীরটা লাগাইতে হইব না? নিজের সংসারটা তো খায়া বয়া রইছস, অহনাইছস বাইরের সংসারটারে গিলতে। তুই তো একটা অ্যানাকোন্ডা সাপ। ভাবি মুখ সামলায় কথা কইও, মুখে যা আসে তাই কিন্তু কইও না। কি সাবধানে কথা কম আমি? তোর নিজের সংসারটারে ফালায় তুই আয় পড়ছস। তোর সংসারটা সোনার সংসার, তোর সংসারের মধ্যে 2-3টা দাসী বান্দি দিয়া কাম করায় খাইতে পারতি। ওই সংসারটা তো তুই রাখস নাই, আয় বসছস না আমার সংসারে। আমার সংসারে দাসী বান্দি করে খা। বৌমা তুমি যেইটা জানো না সেইটা নিয়ে তুমি কথা কইও না। এই যে মা, আপনার কোনো কথা কইেন না তো। আপনি আপনার মায়ের জীবনটা নষ্ট করছেন, আপনি আপনার মায়ের সংসারটা ধ্বংস করছেন, সংসারটা পুরাইয়া দিছেন। আপনার কারণে আজকে আপনার মাইয়া আমার কথা শুনতাছে। নিজের সংসারে পড়ে থাকতো, আইসে গেলে বাইরের বউ সংসারে। জানে না যে বিয়া হয়ে গেলে গা, বিয়ার পর বোনেরা যদি বাইরের সংসারে ঢুকে এটা যে কত মজা, এটা কি জানে না? আবার আপনার মাইয়ার লগে তাল দিতেছেন। আমরা কি এই সংসারের বোঝা হয়ে গেছি? আমার মাইয়াও কি সংসারের বোঝা হয়ে গেছে? আপনি নিজে বুঝেন না আপনার মাইয়া ডামগো সংসারে বোঝা কিনা? আপনার মাইয়ার শ্বশুর বাড়ির থেকে যখন 2 বছর আগে শ্বশুর আর শাশুড়ি আইছিল ওরে নিতে, তখন আপনার মাইয়া ডেরে দিলেন নাকে? বরঞ্চ তো শ্বশুর শাশুড়ির দুনিয়ার অপমান করে দিয়েছেন একটা কাঁডা লাঞ্ছে দেখা। বুঝলা গেছেন গা? 2 বছর হলে কি কথা কোনোদিন পচে না, কথা সারা জীবন লতার মতো খালি বাই। আমার সংসারে থাকতে হইলে কাজকর্ম করেই থাকতে হইব, খাইতে হইব। আর আপনার যদি আপনার মাইয়ার লাগে বেশি দরদ লাগে, আপনার মাইয়ার লগে লগে আপনারও কিন্তু কাম করামু, বুঝছেন? দরদটা একটু কমায়া কইরেন, খান তো পোলা সংসারে। কি হইছে? এরকম তুমি আমার বাইরে টাইনে নিয়ে আসলা কেন? জারি দিয়া তো আমার লগে কথা কইতে পারবা, আর তো কেউ লগে পারবা না। তোমার বোন একটা শয়তান, তোমার বোনের বাড়ির থেকে বিদায় করো। কেন? আমার বোন আবার কি করলো? তোমার বোন আবার কি করে নাই? তোমার বোন তো এবারে ভিতরে আয়া বইছে, আর তোমার মার লগে আমার লগে প্রতিনিয়ত ঝগড়া লাগতেছে। কোন একটা কামের কথা কোন যায় না, তোমার মা টাক করে উত্তর দিয়া বহে আমার মাইয়ারে দিয়া কাম করাইবা কে? তাহলে তোমার বোনের কি আমি এই বাড়ির ভিতরে বহায় বহায় খাওয়ামু? 2 বছর তো খাওয়াইছি, আর কত? আর তো আমার সহ্য হইতাছে না। আজ আমার বোনের কপালের দোষ বইলাই তোমার কাছে আমার এত কথা শুনতে হইতেছে। যদি আমার বোনের কপালের খারাপ না হইতো, দোষ না হইতো, তাইলে কিন্তু তুমি আমার এত কথা কইতে পারতা না। কপালের দোষের কথা কইও না। এত সুন্দর সাজানো গোছানো সংসার, তোমার বোনে ইচ্ছা করে এই সংসারটারে ভাঙ্গা থুইয়েছে। কোনো পুরুষ চায় না তার সংসারটা নষ্ট হোক, কিন্তু তোমার বোনে কি করছে? তোমার মার কথা শুনছে। 2 মাই যে মিলা সংসারটারে নষ্ট করে অহনাইছে আমার গাড়ির উপরে, আমার সংসারটা ধ্বংসকরণের লেগা। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, আমার বোনের সংসারে আমার মাই আবার কি করলো? তোমার মা কি করে নাই কত? তোমার মা আগুনের ভিতরে গিডালছে আর তোমার বোনে দাও দাও করে আগুনটি লাগাইছে। বুদ্ধি দিছে মাইয়া রে, মাইয়া হে বুদ্ধি হই না ওর শ্বশুর শাশুড়ির লগে ওর জামাইর লগে দুর্ব্যবহার করছে, গেছে সংসারটা নষ্ট হয়ে। সংসার ভাঙতে তো সময় লাগে না, সংসারটা জুড়াইতে সময় লাগে। আজ না হয় কাল আমার সংসারটারে ধ্বংস করব, আমার সংসারটারে নষ্ট করব, আমার সংসারটারে ভাঙবো, এটা আমি স্পষ্ট আমার চোখের সামনে দেখতাছি। তো সুতরাং এই কাল নাগে নিয়ে বিষাক্ত সাপের আমি এ বাড়ির ভিতরে রাখতে পারুম না।
আমার সংসারটা সোনার সংসার, আমি এই সোনার সংসারে কোনো অশান্তির আগুন ঢুকাইতে চাই না। তোমার বোনের যেমনে পারো তুমি বিদায় করো। আচ্ছা তুমি যে আমার বোনের বাড়ি থেকে চলে যাইতে কইতেছো, আমার বোনাই একটা ভুল করছে, এখন কি তার কোথাও যাওয়ার জায়গা আছে? কই যাইবো? তোমার বোনে কই যাবো সেটা তো আমি জানি না, জাহান্নামের চৌরাস্তায় যাক। আর হুনো, এখনো সময় আছে, তোমার বোনেরে বুঝায় বাজায় ওর শ্বশুর বাড়িতে পাঠাও। যায় জামাই রাতে পায়ে দৌড়ক, শ্বশুর শাশুড়ির কাছে মাপ চাক। তারা খুবই ভালো মানুষ, তোমার বোনেরে কিন্তু গ্রহণ করে লইব। এখনো সময় আছে, তুমি ভাই হইয়া তোমার বোনেরে পাঠাও, তার সংসারে পাঠাও, আরেকজনের সংসারে নাক গালাইতে দিও না। আমি যে আমার বোনরে তার শ্বশুর বাড়িতে দিয়ে আসবো, যেখানে আমার মাই বলে না যে তুই তোর শ্বশুর বাড়িতে যা, সেইখানে আমি ভাই হিসেবে কেমনে বলি বলো? আমার শেষ কথা, তোমার বোনের এ বাড়িতে থাকতে পারবো না। আর তুমি এখন বাজারে যাও, আমার মায়ের আব্বা আইব। আমার বোনটারে নিয়েও আর পারি না, এর কারণে মনে হয় আমার সংসারও আর টিকবো না। উফ। ও মা গো, তুই আমার তরকারির পাতিলার মধ্যে, তরকারির পাতিলার মধ্যে তুই তরকারির পাতিলার মধ্যে বমি করলি কে লাগা? কি সমস্যা আপনার? আপনার ঘরে যান। কি ব্যাপার ভাবি, আপনি আপনার ননদ মারতেছেন কেন? কি করছে আপনার ননদ? আপনার বললেন না, আপনার বউ এবারে তাহনের পর থেকে একটার পর একটা অসুখ লাগেই আছে। আমি মাত্র গরম তরকারি রান্না করে ঘরে লয়ে যেতেছিলাম, তরকারির পাতিলার উপরে আপনার বউ বমি করে দিছে। কি বললেন? আপনার তরকারির পাতিলের মধ্যে আপনার ননদ বমি করে দিচ্ছে? কি তুমি বলো তরকারির পাতিলের মধ্যে বমি করে দিচ্ছ জন্য নাকি তোমার ভাবি তোমার মারতেছে? কথাটা কি সত্য? তুমি এত বছর পরে? ও, আমার সামনের শুক্রবারে বিয়া, এ হলো বিয়ার কার্ড। অনেক ভাইবা দেখলাম যে আমি যে বিয়া করতেছি তোমার জানানো দরকার, তোমার দাওয়াত দেওয়া দরকার, তাই তোমার দাওয়াত দিতে আসছি। ও, তোমার বিয়া? এখন পর্যন্ত বিয়া করো নাই? আমি তো মনে করছি তুমি বিয়া শাদী কইরা সুখের সংসার করতেছো। ভালো পাত্রী পাই নাই, এই জন্য আমার বিয়ে করতে দেরি হয়েছে। অনেক পাত্রী দেখছি, কিন্তু বিয়ের আগে খোঁজ খবর নিয়ে দেখি যে এরা শুধু স্বামী নিয়ে থাকতে পছন্দ করে, শুধু স্বামী ভালোবাসে, স্বামীর যে বাপ মা আছে ওইদিকে তাদের কোনো লক্ষ্য নাই। তাই এতদিন বিয়েটা করা হয় নাই। এখন একটা ভালো পাত্রীর সন্ধান পাইছি, এই জন্য আমি রাজি হয়ে গেছি। তো ভাবলাম তোমার জানানো দরকার। আমি তোমার বিয়েতে যাইতে পারবো না, তুমি আমার মাফ করে দাও। তোমারে আমার বাপ মায় অনেক শখ করে আশা করে আমার জন্য ঘরে বউ বানায় নিছিল। তোমার মায় আমার বাপ মায়ের কথা দিছিল যে আমার মায়া যদি আপনার ঘরে যায় আপনার ঘরটা আলোকিত করে তুলবে। তুমি আলোকিত করে তুলছো, কিন্তু এমন আলোকিত করে তুলছো আমার মার চোখের পানি ঝরাইছো, আমার বাপের চোখে পানি ঝরাইছো, আর আমার হৃদয়টা ভাঙ্গা সান খান করে দিছো। তুমি আলোকিত করছো না, অনেক আলোকিত করছো। ভাই, আমি আপনার বউরে অনেক বুঝাইছি, মানে আমার নন্দারে আমি একটা শিশু বাচ্চারে যেমন করে মানুষ বুঝায় না, পই পই করে এমনি বুঝাইছি যে দেখ বোন, তুই তোর সংসারে ফেরত যা, কারণ তোর স্বামী একটা মাটির মানুষ, তোর শ্বশুর শাশুড়ি অমায়িক একটা মানুষ, তুই এত সুন্দর সোনার সংসারটা নষ্ট করিস না, তুই তোর ভাইয়ের সংসারে আয় ঢুকিস না। কিন্তু আপনার বউ আমার কোনো কথাই শুনে নাই, 2 পয়সার মূল্য দেয়নি আমার কথার। এখন বুঝো নিজের পায়ে নিজে কেমনে কুড়াল মারছে, ওর মার কথা হই না ওর সংসারটা নষ্ট করছে। এলা বুঝো খেসারত দেখ। ভাবি, আপনার নন্দের জিজ্ঞেস করেন তো, আমি আপনার নন্দের কত ভালোবাসতাম, কিন্তু আপনার নন্দে আমার মায়ের আমার বাবার সহ্য করতে পারে না। আমার মা একটু অসুস্থ মানুষ, সে বুড়া হয়েছে, বয়স হয়েছে। ঠিক আপনি এখন আপনার নন্দরে যে কারণের জন্য মারলেন না, আপনার নন্দে
আমার মার সাথে এই ব্যবহারটাই করছে। আমার মার গায়ে হাত তুলতে গেছে, আমার মা অসুস্থ ছিল। আপনার নন্দে তার মা বাড়িতে আইব, মানে আপনার শাশুড়ি আমার বাড়িতে যাবে, এই জন্য সে তরকারি রান্না করছে। আমার মা দেখে নাই, লক্ষ্য করে নাই, সে ঘরের বাইরে এসে বমি করে দিছে। ওই বমিগুলা পাতিলের মধ্যে গিয়ে পড়ছে, তরকারির পাতিলে পড়ছে। আর আপনার নন্দে আমার মার সাথে যে দুর্ব্যবহারগুলো করছে, আমার মার গায়ে হাত তুলতে চাইছে। আর এখন কি হলো দেখছো? তোমার আমি একদিন বলছিলাম না, অহংকার করো না, অহংকার পতনের মূল। যেমন কর্ম করবা ঠিক তেমনই ফল পাইবা। ফল পাইছো তো? পাইছো না? ফল তো পাইছো, এটা তো আমি নিজের চোখেই দেখতেছি তুমি কি ফল পাইছো। আরে শাশুড়ি আম্মা, আপনার কারণে আজকে আপনার মায়ের এই অবস্থা। আপনার মায়ের অবস্থাটা দেখছেন? চেহারা দেখে তাকায় দেখছেন? তার কাপড়ের অবস্থা দেখছেন? আমার সংসারে যখন ছিল সে রাজকীয় ছিল, রাজধানীর মতো ছিল। আর এখন সেই সংসারে বান্দির খাতায় নাম লেখাইছে। তার ভাইয়ের সংসার আইসা, আপনাদের সংসার আইসা আপনি কি বুদ্ধি দিচ্ছেন আপনার মাইয়ারে? দেখলেন তো তার পরিণাম। হ, আমি তখন কারো কথাই শুনি নাই, কারো বুঝ মানি নাই। নিজে যেটা বুঝছি আর আমার মা যেটা বুঝাইছে আমি ওটাই বুঝছি, ওটাই করছি। আমার এই নিজের হাতে আমার এত সুন্দর সংসারটা আমি নষ্ট কইরা চলে আইছি। কিন্তু বাপের বাড়িতে আসার পরে কিছুদিন থাকার পরে বুঝছি আসলে বাপের বাড়িতে মায়েরা শুধু বোঝা হয়েই থাকে, ভাইয়ের বউ থাকে, তাগর দুই চোখের বিষ হইয়া থাকা লাগে। আমি স্বীকার করতেছি আমি অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি। আমার আমার সেই অন্যের কথা মনে পড়ে। আমিও তো আমার মার লেগে রান্না করে নিয়ে আইছিলাম। তোমার মা অসুস্থ আছিল, বমি কইরা দিছে দেখা তার তার গায়ে পর্যন্ত আমি হাত তুলতে গেছি। তোমার বাপের দিয়ে রান্না করাইছি, কতই না অত্যাচার তাকে উপরে আমি করছি। এত ভালো মানুষ তারা, সেটা শাস্তি তো আমার পাইতেই হইব। সেই শাস্তি আমি এখন ভোগ করতেছি। আমার আমার এটা প্রাপ্য। আল্লাহ যা করে ঠিকই করে, আমার হারে হারে বুঝাই দিতেছে যে স্বামীর বাড়ির থেকে আর স্বামী থেকে আপন কেউ হইতে পারে না। আমি হারে হারে বুঝতেছি। আমার তুমি মাফ করে দিও, আমি ভুল করছি, পারলে আমার মাফ করে দিও। জামাই বাবা, যদি পারো আমারও মাফ করে দিও। যত দোষ আমার মায়ের কোনো দোষ না। আমি তোমার মাফ করে দিচ্ছি। আমি যদি তোমার মাফ না করতাম তাহলে এই বাড়িতে আমি আসতাম না। আর একটা কথা, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। এই যে বিয়ার কার্ডটা দেখতেছো না, বিয়া না, কোনো বিয়া নাই আমার। তোমার এক নজর দেখার জন্য আমার মনটা খালি ছটফট ছটফট করতো। আমার মা বুঝাইতো, আমার আব্বা বুঝাইতো যে যা বাবা বৌমার কাছে যা, বৌমারে নিয়ে আয়। বৌমাও রাগ করে রয়েছে, তুইও রাগ করে থাকলে কেমন হইব? এতটা বছর আমি পার করছি, আমি আসি নাই, কিন্তু এখন আর মনটা বুঝাইতে পারলাম না, তাই চলে এলাম বিয়ার নাটক করে। আমি কোনো বিয়ে সাথী করতেছি না, এটা একটা বাহানা মাত্র, দেখার জন্য যে তুমি কোন অবস্থায় আছো, কোন হালে আছো, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো কিনা। তুমি যে অন্যায়গুলো আমার বাপ মার সাথে করছো, এই অন্যায়গুলো তুমি ভুল বুঝতে পারছো কিনা, এই জন্য আমি দেখার জন্য, এক নজর দেখার জন্য মিথ্যার নাটক সাথে আসছি বিয়ার। আইসা দেখলাম ঠিকই তুমি অনুতপ্ত। আমি তোমার মন থেকে মাফ করে দিচ্ছি, কারণ তুমি যে আমার বউ, বান্দা ভুল করলে আল্লাহ মাফ করে দেয়, আর আমি তো একজন বান্দা। আরে স্বামী স্ত্রী ভুল করবে, এটাই স্বাভাবিক। সংসারের মধ্যে একজন আর একজন মাফ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এটা তো অস্বাভাবিক কিছু না। আসল ঠিকানায় চলো, এটা তোমার সংসার না, এটা তোমার আসল ঠিকানা না। চল।
খারা খারা কাইন্দেন না। মায়ের সংসারটা তো অশান্তি করছেন, মানে আমার সংসারের মধ্যে অশান্তি করেন না। মাইয়া গেছে গা, ওর শ্বশুর বাড়িতে ভালো হয়েছে। যান, যা এলা তরকারি রান্ধেন, ভাত খাইতে হইব। বাবা, জি বলেন। বাবা, আজকে 2 দিন ধরে কিছু খাই না, আমার 1 প্লেট ভাত খাওয়াবেন? কাকা, এই জায়গায় আমি ভাত পাবো কোথায়? তার থেকে ভালো আপনি 100 টাকা নেন, আপনি কিছু খেয়ে নিন। আমার টাকা লাগবো না, আমার 1 প্লেট ভাত খাওয়াবেন? কাকা, এই জায়গায় তো কোনো ভাতের হোটেলও নাই আর ভাতও নাই, আপনার আমি ভাত খাওয়াবো কিভাবে বলেন তো? এক কাজ করেন, আপনি আমার সাথে আমার বাড়িতে চলেন, আমি আপনার ভাত খাওয়াবো না, চলেন। আচ্ছা চলেন, আমার 1 প্লেট ভাত খাওয়াইলে আল্লাহ আপনি ভালো করব, অনেক উপকার হইব আমার। আচ্ছা, আমার সাথে চলেন, আসেন। আসেন আসেন। মা, মা, আপনি চিন্তা করেন না, আমি আপনার 1 প্লেট না 2 প্লেটই খাওয়াবো। আমার স্বামী বাড়িতে কি করতেছে? এটা হলো আমাকে বাড়ি, আর এই যে এইটা আমার বউ, আর এই যে আমার মা, ওই যে ঘুমটা দেওয়াটা আমার মা। কেউ নেই? ও, ওই যে উনি রাস্তায়, ওনার সাথে আমার পরিচয়, উনি ক্ষুধার্ত একজন ভিক্ষুক মানুষ, তাই আমার বললো যে বাবা 1 প্লেট ভাত খাওয়াবা। তো এই আমাকে গ্রামে তো ভাতের হোটেল নাই, তা আমি বললাম যে আপনি আমার বাড়ি চলেন, আমি আপনার 1 প্লেটকে 2 প্লেট ভাত খাওয়া মনে, এই জন্য নিয়ে আসছি। আরে ভিক্ষুকরে কিছু টাকা দিয়ে দিতা, ওনাকে বাড়িতে কেন নিয়ে আসছো? আরে, কেমন কথা বলতেছো তুমি এটা? আমি ওনারা টাকা সাচ্ছিলাম, আর তাছাড়া আমি বাড়িতে নিয়ে আসছি ওনারা একটু ভালো মতো খাওয়ানোর জন্য। সমস্যা কি হয়েছে? মা, দেখছো তোমার বৌমা কি বলে? থাক, বৌমার কথা বাদ দে। দেখছো মা কি বলে, শোনো। আচ্ছা, ওনারে খাবার দাবার দাও, আমি ভিতরে গেলাম। বৌমা, জি মা। যাও তো, ওনার জন্য খাবারের ব্যবস্থা করো তো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আপনার কেউ নাই? না, আমার কেউ নাই। আসো আসো, এই যে এটা আমার বাড়ি, আসো, চলো ভিতরে চলো। ভিতরে যাইবো? তুমি জামাই সাজা এই মহিলাকে? হ্যাঁ, তোমার সতীন, আমি ওরে বিয়া করছি। কি কইলা? তুমি বিয়া করে সতীন লই আইছো? বাহ, খুব ভালো। আমার পেটে বাচ্চা, কোলে বাচ্চা, আর তুমি বিয়া করে লই আইছো। তোমার একটা বার বাচ্চাদের কথা মনে পড়লো না? যে এতটুকুন একটা বাচ্চা আছে, পেটে একটা বাচ্চা আছে। আমার কি অপরাধ কও? কেন তুমি এমন করলা? আমার টাকা আছে তাই আমি বিয়ে করছি, তাছাড়া তোমার কোলে আর পেটের বাচ্চা নিয়ে তুমি তো আর আমার সেবা যত্ন করতে পারো না। আর একটা কথা, মুসলমানের 4টা বিয়ে করা ফরজ। দেখো, আমি কিন্তু আমার যত কষ্ট হোক তোমার সেবা যত্নের কোনো ত্রুটি করি নাই। আমি তোমার অবাধ্য হয়ে চলি নাই, তারপরে তুমি এই কাজটা করলা। তুমি কি বুঝতে পারতেছো আমার কত কষ্ট হইতাছে? তুমি যখন বিয়া করলা, একটা বারো কি আমার কথা মনে পড়লো না? আচ্ছা বাদ দাও, আমার কথা নাই মনে পড়লো, তোমার যে ফুটফুটে বাচ্চাটার কথা একবার মনে পড়লো না? এই নাকে কান্দা বন্ধ করতো, এত নাকে কান্দার কি আছে? আমি কি তোরে বাড়ি থেকে বাইর করে দিতেছি? সতীনের সংসার করবি, তাতে কি হয়েছে? তোমার আমারে বাইর করে দেওয়ান লাগবো না। তুমি তো এমন কাজ করছো যেন আমি বাইর হয়ে যাই। তুমি আমার না জানায় বিয়া করছো। তুমি বুঝতেই পারছো যে আমি তো সতীনের সংসার করুম না। আমার বাচ্চা করে আমি সতীনের সংসারে রেখা কষ্ট দিব না।
নিশ্চয়ই আমি বাচ্চা নিয়ে চলে যাবো। তুমি এটা ভাই পাই আইছো, আরে বিয়া করে নিয়ে আইছো। যাবি কই? আমি ছাড়া তোর আছে কে? না আছে তোর বাপ মা, না আছে তোর আত্মীয় স্বজন। তাই কইতাছি, যাই হইছে না হইছে তুই মিলামিশা সতীনের লগে সংসার কর। আমি কোনোদিনও আমার জ্ঞান থাকা অবস্থায় আমি এই সংসার মাইনা নিব না। আমি এমন সংসারে আহি নাই। আল্লাহর এত বড় দুনিয়াতে আমার বাচ্চাগুলোই আমি কোনো না কোনো জায়গায় থাকতে পারুম, সেই জায়গাটুকু আমি কইরা লইতে পারুম যদি আল্লাহ আমার সহায় হয়। শুধু এইটুকু কই তোমারে, তুমি কোনোদিন সুখী হইতে পারবা না। একদিন না একদিন তুমি আমার বাচ্চা করে খুঁজবা। তোমার মনে হইব যে আমার যদি বাচ্চাগুলো থাকতো, আমার কষ্টটা বুঝতো। দেখবে একদিন, সেদিন আমার বাচ্চা করে তুমি পাইবা না। আর থাম, শকুনের দোয়ায় না গরু মরে না। তুই কি মনে করছস তোর সতীনের ঘরে কি বাচ্চা হইব না? হ্যাঁ, তাই কইতাছি মিলামিশা সংসারটা কর। ও, আমি তো ভুলাই গেছি যে তুমি বাচ্চা জন্ম দিবা। ঠিক আছে, বাচ্চা জন্ম দাও, সুখে সংসার করো, কিন্তু আমি তোমার সংসারে থাকুম না। আমি অন্য চলে যাবো। দাঁড়াও, যাওয়ার আগে আমার বাচ্চা আমার কাছে দিয়ে যাও। না, আমার বাচ্চা আমি কাউরে দেবো না। আমার বাচ্চা আমি মরি বাসি অগরে লয়া বাসুম, পেটের ডাকলের ডাল লয়া বাসুম। আর তুমি যা করলা, একদিনের প্রতিশোধ তুমি পাইবা, একদিন পস্তাইবা। সেদিন আর বাচ্চারেও পাইবা না, আমারও পাইবা না। যাও যাও, সতীনে সংসার করবো না। আপদ গেছে, বাইসা গেছি। চলো তো, এই সংসারে এখন তুমি আর আমি। চলো। আচ্ছা, আপনি থাকেন, আমি খাওন লইতেছি। বোমা, কি দে খালি ডাইল আর ভাত নিয়ে যাইতেছো কেন? মাছ মাংস নাই? আম্মা আছে মাছ মাংস, একজন ফকির রে ডাল ভাত দিমু আর কি দিমু? মুরব্বি বলো, মুরব্বি। কি বললেন আম্মা? একটা ফকির রেখে লেগে আমি মুরব্বি কইতে যাবো? কেন? ফকির দেখে কি তারে মুরব্বি বলা যাবে না? তোমার ময় মুরব্বি, তোমার মা বাবা কি শিখায় নাই মুরব্বিদেরকে সম্মান করে কথা বলতে হয়? আম্মা, আপনার এত পরিবর্তন লাগতেছে কেন? সেই ফকিরটারে নিয়ে আসার পর থেকে দেখতেছি আপনি কেমন জানি অস্থির হয়ে যেতেছেন। বৌমা, তোমার মনে হয় ভুল হইতেছে। আমার গরিবদের উপরে সবসময় মায়া আসিল, এখনো মায়া আছে। কার দুয়ারে কখন যাইতে হয় কেউ তো কইতে পারে না। এই লোকটা আজকে আমাকে দুয়ারে আইছে, তার নসিবে আসিল তাই আইছে। থাক আম্মা, আমারে বুঝাইতে হইব না। ওই ফকিরে আমি ডাইল ভাত দিছি, এটাই বেশি। শোনো বৌমা, গরিবদেরকে একটু ভালো মন্দ খাইতে দিতে হয়, কারণ ওনারা সবসময় ভালো মন্দ খাবার পায় না। আর এই লোকটারে দেখা মনে হইলো কতদিন খায় না, একটু ভালো মন্দ খাইলে মন থেকে আমাকে লেগে দোয়া করবো। বুঝতেছি না আম্মা, আপনার এখন আমি যতই দেখতেছি ততই পরিবর্তন দেখতেছি। ওই ফকিরটা আসার পরের থেকে আপনি জানি কেমন পরিবর্তন হয়ে গেছেন। টান দিয়ে আবার ঘুমটাটা দিলেন, আবার ভিড় ভিড়ে জানি কি বললেন। আরে বৌমা, একজন মুরব্বী দেখলে কি মাথায় কাপড় দিতে হয় না? উনি চিনি না জানি না, মুরব্বী মানুষ, ওনার সামনে গেছি তাই মাথায় কাপড় দিছি। আমার শ্বশুর শাশুড়িরা আমাকে এগুলা শিখাইছে, আমরা এখনো মনে রাখছি। তোমাদের তো এখন শিক্ষা দীক্ষা নাই, আর শিখাইলেও শিখবা না। আমি যখন মাথায় কাপড় দিছি তুমিও তো দিতে পারতা, দিলা না তো। আমি মাথায় ঘুমটা দিই ওই ফকির রে দেখা? বারবার তো ভিক্ষুক ভিক্ষুক করতেছো কেন বুঝলাম না। এখন এক কাম করো, মাছ আর মাংস দিয়া ভালো করে ভাত নিয়ে আসো, যাও। মাছ মাংস দিয়ে যদি ওই ফকির রে খাবার দিই, তাহলে আমরা খামু কি দিয়া? ফলের ঝুড়িটা কই? মির্সিবের ভিতরে দাও, আমারে দাও, তোমার দেখি চলব না, তুমি যাও। আরে
একটা ফকিরের লেগে এমন করতেছে কেন? কিছুই তো বুঝতেছি না। বড় বৌমা, ওনার হাতে দাও। এইটা আপনার মেহমান আম্মা, ওনার জন্য আপনি ভাত মাছ গোস, আমার হাতে ফল। ওনারে তো দেখা যায় একটা ভিক্ষুকের মতো। বড় বৌমা, তুমি চুপ করো। আমি কি খারাপ কথাটা কইলাম আম্মা? আপনি আমারে কইলেন বাবা তাড়াতাড়ি চলো, আমি খাওয়ান কোন সব রেডি করলাম, ঘরে তো তাড়াহুড়ো করে বাইরে এলাম, তারপর ফল ফাকড় লয়ে এলাম, অন দিয়ে একটা ভিক্ষুক। আবারও ভিক্ষুক বলতাছো? তো ভিক্ষুকটা ভিক্ষুক কোনে দোষটা করছে কি আম্মা? মা গো, আমি তো এত কিছু চাই নাই। আমার চাইটা ডাইল ভাত হইলেই চলবো। আপনারে কি শুধু ডাল দিয়ে ভাত দেওয়া যায়? তা দেওয়া যাবে ওকে, আপনি তো আবার আমার শাশুড়ির কাছে বিশেষ অতিথি। আরে না না, আমার এত কিছু লাগবো না। আচ্ছা আম্মা, আপনি কোন তো আপনি একটা ভিক্ষুককে এরকম জামাই আদর করতেছেন কে? আমি আমার বয়সে দেখি নাই কোনো ভিক্ষুককে মানুষ এরকমের জামাই আপ্যায়ন করে। বাপ রে বাপ, মানুষের তো দূর দূর করে খেদা কুল পায় না, মন চাইলে এক পট চাল দিয়া দেয় না, মন চাইলে নাই। আপনি তো একেবারে কি আর কম। বড় বউ, মানুষের সম্মান দিয়ে কথা কওয়া শিখো। উনি মুরব্বী, ভিক্ষুক হয়েছে তাতে কি হয়েছে? ওনারে সম্মান করে কথা বলা যায় না? আমি সবাইরই সম্মান দেওয়া কথা কই, কিন্তু কোনো ভিক্ষুকের লাগে আমি এত সম্মান দেওয়া কথা হইতে পারব না। ভিক্ষুক যদি তোমার নিজের আত্মীয় হইতো, অনেক সময় নিজেদের আত্মীয়দের মধ্যে ভিক্ষুক থাকে, ভিক্ষা করে, তাতে কি হয়েছে? তারে সম্মান করা যাবে না? আম্মা, আপনি কোন কথার থেকে কোন কথা যাইতেছেন গা? আচ্ছা একটা সত্যি করে কথা কোন তো, এই ভিক্ষুকটা কি আপনার পরিচিত? আর আপনি এই ভিক্ষুকটা দেখে এত বড় নামাজি ঘুমটা দিচ্ছেন কে লেগা? মুরব্বী দেখে ঘুমটা দেওয়া আমার শ্বশুর শাশুড়ি শিখাইছে, তুমিও তো ঘুমটাটা দিতে পারতা। আমার আর খাওয়া দাওয়া কাম নাই, ভিক্ষুকটা দেখে আবার মাথা ঘুমটাও দিন। আমার জন্য আপনাকে নিজেদের মধ্যে ঝগড়া করেন না, আমার খাওয়া লাগবো না, আমি যাইগা। না না, আপনি চলে যাবেন কেন? আপনি ক্ষুধার্ত মানুষ, আপনি না খায় কোনোখানে যাইবেন না, আরাম করে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। আম্মা, বড় বৌমা, তোমার একটা কথাও কইবে না। আপনি আমার বড় বৌমার কথায় কিছু মনে করবেন না। নেন, আপনি খান। এটাও নেন। বড় বৌমা, চলো। কিরে, খাওয়া শুরু কর। কি ব্যাপার, শুধু ডাল আর সবজি, মাছ মাংস কই? দাঁড়াও, এই কই গেলে একটু দিকে আসো তো। এই তুমি কই গেলা, এদিকে আসো। কি হয়েছে? আচ্ছা, খাবার টেবিলে তো শুধু ডাল আর সবজি, মাছ মাংস কই? মাছ মাংস রান্না করো নাই? হ্যাঁ, মাছ মাংস সবই রান্না করছি। এখন মাছ মাংস যদি অন্য কেউরে দিয়া দেয় তাহলে আমরা কি করবো? অন্য কাউরে দিয়ে দিছে মানে? কেন, তুমি কি ভুলে গেছো? রাস্তা থেকে যে একটা ফকির ধরে নিয়ে আইছিলা, তোমার মা তো তারে খুব আপ্যায়ন করলো। আমি একটু ডাল আর ভাত নিয়ে যাইতেছিলাম দেখা আমার কইতাছে করে ডাল ভাত দিতেছো কেন? মুরব্বী মানুষ, একটু মাছ মাংস দাও। আমি কইছি যে ভিক্ষুক মানুষ দিতাছি, খাইবো, এটাই তো বেশি না। আমি বলে কিছুই পারি না, আমার কাছ থেকে কাইরা নিয়ে হ্যাঁ মাছ মাংস দিয়া খাওয়াইয়া বড়াইয়া দিচ্ছে। আর আমার লগে কি করছে? আমার তো ঘরের থেকে তাড়াতাড়ি করে টাইনা বাইরে লয়ে গেছে। আমার একটা বিশেষ একজন অতিথি এসে, বৌমা এক কাম করো, ফলমূল যা আছে সবকিছু বাইর করে দাও। আমি তো মনে করছি না জানি কোন অতিথি, আমিও দৌড়া লয়ে গেছি, জানো না পেলে একটা বইরা ফল নিছি। আমি মনে করছি না জানি কোন অতিথি জানি আইছি, যাই দেখি কি একটা ফকির বয়ে লইছে, এটাই বলো ওনার বিশেষ অতিথি। দেখছো? কি বলো এগুলো? কিরে, তুই কারে ধরে নিয়ে আসছস? মায় মাছ মাংস ফল ফুল সবকিছু খাওয়াই ফেলাইছে। ভাইজান, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, তো হঠাৎ করে একটা ভিক্ষুক, আমার না দেখে অনেক মায়া লাগছে ভিক্ষুকটাকে। তা আমারে বললো যে বাবা, আমি 2 দিন ধরে না খাওয়া, আমার 1 প্লেট ভাত খাওয়াইবেন। তো আমি বললাম যে এখানে ভাত কোথায় পাবো,
আপনি এক কাজ করেন, আমি আপনার 100 টাকা দেই, আপনি কিছু কিনা খাইয়ে নিয়েন। তখন আমার বললো যে আমার না খুব ভাত খাইতে ইচ্ছে করতেছে। আমি এই জন্য চিন্তা করলাম যে বাড়িতেই নিয়ে যাই। তা আমি বাড়িতে নিয়ে আসছি। তা আমি তো মনে করছি যে ডাল দিয়ে সবজি দিয়ে ভাত দিব, বাস শেষ। এখন যে মা যে মাছ মাংস দিয়ে ভাত দিছে এটা তো আর আমি জানি না। শোনো, তোমার আরেকটা কথা কই। ওই যে ফকিরটা আইছে না, শুধু কি খাওয়াইছে, তোমার মা ওই লোকটার লেগে আমার কত কথা শুনাইছে। এই বাড়িতে বিয়ে হয়ে আওয়ার পর থেকে তোমার মা আমার লগে এমন করে কোনোদিনও কথা কয় নাই। আর ওই ফকিরটার লেগে আমার নানান কথা শুনাইছে। ভাবি, ওই ভিক্ষুক লোকটারা যে মায় মাছ মাংস দিয়ে ভাত দিবে, তারপর আবার যে ফলও দিব, সেটা তো আর আমি বুঝি নাই বা আমি জানতাম না। জি দাওরা, আমি কি মিথ্যা কথা কইতাছি? ফল ফ্রুটসও দেওয়া হয়েছে। তোমার মা তো পারে না পাতিলটা শুদ্ধ না দিয়া দেয়। বড় ভাই, মানে এই সমস্ত কথা বলে লাভ আছে? একদিন শাক দিয়ে ডাল দিয়ে খেলে কি হইব? আজকে খাও, কালকে থেকে মাছ মাংস আমি বাজারে নিজে যাই নিয়ে আসবো না। না, আমি এখন খাবার খাবো না। আচ্ছা, এক কাজ করো, তুমি বসো। ভাবি তুমি বসো, শাক দিয়ে ডাল দিয়ে খাই। শোনো, তুমি এই শাক ডাল দিয়ে খাইতে পারো, আমি খাইতে পারবো না। বাড়ি চলো তো, চলো। তুমি না খাইলে কি হবে, আমি খাই। খিদে লাগলে খাবে না। এই যে আপনার খাওয়ানোর পানি। শোনেন, কোন আপনি কে? আমার এত দামি দামি খাবার খাওয়াইলেন, ঘরে থাকতে দিলেন। মানুষ তো ফকির দেখলে দূর দূর করে তাড়ায় দেয়। হ্যাঁ, ঠিকই কইছেন। ভিক্ষুক দেখলে মানুষ দূর দূর করে তাড়ায় দেন, কিন্তু আমি কেন জানি আপনারে দূর দূর করে তাড়াই দিতে পারতাছি না। আপনারে আমার বাড়িতে দেখার পর থেকে আপনার জন্য কি করণ যায়, খালি সেই চেষ্টায় আছি। আপনি আমার জন্য এত কিছু করতেছেন কেন? আপনার কণ্ঠটা আমার মনে হয় অনেক আগে শুনছি, খুব পরিচিত মনে হইতেছে। যাক, আপনার তাও মনে হইতাছে যে অনেক বছর আগে আপনি আমার মতো কারো কণ্ঠ শুনছিলেন। এটার জন্য আপনারে ধন্যবাদ না দিয়া পারতাছি না। আপনারা অনেক ধন্যবাদ যে সেই কণ্ঠটা আপনার মনে আছে, কিন্তু মানুষটাকে কি মনে আছে নাকি শুধু কণ্ঠটাই মনে আছে? কণ্ঠ। আচ্ছা, আপনি কিছু মন না করলে আপনার ঘুমটা একটু খুলবেন? ঘুমটা সরাইলে আর কি হইব? আপনার এই পরিণতি দেখা আমার কিন্তু ভালো লাগতেছে না। আপনার এই পরিণতি তো দেখতে চাই নাই। এরকম পরিণতি তো আমার হওয়ার কথা ছিল, আমার তো হয় নাই। আমি আমার ছেলে সন্তান নিয়ে, ছেলে গো বউ গো নিয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনার এই দশা কেমনে হইল? তুমি নাসরিন? হ্যাঁ, আমি নাসরিন। আমি সেই অভাগিনী যার পেটে একটা বাচ্চা, কোলে একটা বাচ্চা নিয়ে ঘর ছাড়তে আপনি বাধ্য করছিলেন। দেখছেন আল্লাহর কি নীলা খেলা। পৃথিবীটা কত ছোট জায়গা, সেই আপনার সাথে আবার দেখা হয়ে গেল। আর আপনারে যে আনছে সে কে জানেন? আমার পেটে যে বাচ্চাটা দেখছিলেন, ও আপনি তো পেটের মধ্যে বাচ্চাটা দেখতে পান নাই, পেটের মধ্যেই তো আসিল। সেইটা আমার ছোট ছেলে হয়েছিল। কোলে তো বড় ছেলে দেখছিলেনই, ফল নিয়ে এসে যে আপনার কটু কটু কথা শোনাইলো, ওইটা আমার বড় ছেলের বউ। ও একটু ওরকমই, কিন্তু মানুষ হিসাবে ভালো। তুমি ভাই চাচ্ছ? আল্লাহ মানে আমার বাঁচা রাখছে তোমার কাছে মাপ চাওয়ার জন্য। কেন আপনি আমার কাছে মাপ চাইবেন কেন? আপনি নতুন বিয়া করলেন, সংসার নিয়া আপনি আমার এই বাড়ির থেকে বাইর করে দিলেন, কইলেন আপনারও ছেলে সন্তান হইব, আপনি খুব ভালো থাকবেন।
কিন্তু আপনার এই অবস্থা হইল কি কইরা? আমি যারে বিয়ে করছিলাম তার ক্যান্সার ধরা পড়ছে। আমার যত সয় সম্পত্তি ছিল সবকিছু বিক্রি করে তার চিকিৎসা করেছি, কোনো লাভ হয় নাই। মানুষটারে বাঁচাইতে পারিনি, আর আমারও সবকিছু শেষ হয়ে গেছে। এখন আমি রাস্তার ফকির, মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে আমার খাবার জোগাড় করতে হয়। যখন যেখানে থাকি সেখানেই ঘুমিয়ে থাকি। মনে হয় তোমার অভিশাপ লাগছে। আমি আপনার অভিশাপ দেই নাই, আর বাঙালি নারীরা স্বামীরে কখনোই অভিশাপ দেয় না। যাই হোক, আপনি এইখানেই থাকেন, আপনি বাইরে হইেন না। আমি আমার ছেলে করে কইছি আপনি মারা গেছেন। এখন যদি আমার ছেলের বউরা জানতে পারে তাইলে অন্যরকম একটা ঘটনা ঘটে যাইব, ওরা হয়তো অন্য কিছু মনে করব। আপনি যা কিছু লাগবো আমি আইসা দিয়ে যাব, আপনি এনতে যাইন না। ভালো, তুমি আমার মাফ করে দিও। আরে আমি আপনারে মাফ করে দিছি, আপনারে মাফ না করলে কি এখানে রাখতাম আপনারে? তো থাকেন, হ্যাঁ আমি এখন যাই। ছোট বৌমা, ঝাড়ু নিয়ে কই যাইতাছো? আম্মা, আমরা দুই বউ মিল্লা বাড়ির সব কাজ কইরা ফেলাইছি, শুধু এই উঠানটা ঝাড়ু দেওয়া বাকি আছে। আর 2-3 দিন ধরে চিন্তা করতেছি ওই টিনের পুরান ঘরটা একটু পরিষ্কার করা দরকার। ঘরটা পড়ে রয়েছে, একটু পরিষ্কার থাকলে ভাল লাগবো। আচ্ছা, সন্ধ্যা তো হয়ে আইছে, এখন ওই ধুলাবালি ঝাড়ু দিতে যাইবা কোনো দরকার আছে? বাড়িতে কি কোনো মেহমান আইবো? ওই ঘর দরকার? না মা, কোনো মেহমান আইবো না, তারপরও তো আমার একটা ঘর পুরান হয়েছে, তাতে কি হয়েছে? এটা তো পরিষ্কার করে রাখতে হইব। আহা, তোমার তো কইলাম ওই ঘরে এখন ঝাড়ু দেওয়ার দরকার নাই। আর তোমার এখন ধুলাবালিতে গাওটাও নোংরা হয়ে যাইব, সন্ধ্যার সময় আবার গোসল করবা, দরকার নেই। আচ্ছা আম্মা, সমস্যা কি বলেন তো আমার একটু। না না, আমার কিসের সমস্যা? মানুষের ভালো করতে নাই ছোট বৌমা, আমি ভালোর জন্য কইলাম। ধুলাবালি এখন নাকে যাইব, তোমার হাঁচি টাচি হইব, এর লেগে কইলাম। না, আগে তো এমন করে কখনো কথা কইতেন না। কাজ একটু 19-তে বিয়ে ছিল, অনেক কথা শুনাইতেন, কিন্তু এখন এত ভালো করে কথা কইতেছেন। ঘটনা কি আম্মা? ছোট বউ, কোনো দিক দিয়ে কি তুমি আমার অপমান করতেছো নাকি? আমি আপনারে অপমান করে কথা কমু কেন? আগে তো কখনো এমন করে কথা কন নাই, এই কারণেই আর কি জিজ্ঞেস করলাম যে আপনার কি হয়েছে, কি সমস্যা। দেখো ছোট বৌমা, বাড়ির মুরব্বিগো কথা মানন লাগে। এমনও তো সময় আছে আমি তোমার জোর করে কইলাম এই কাজটা করো, তুমি করো নাই, তখন হয়তো বা একটু খারাপ ব্যবহার করছি। কিন্তু এখন আমি নিজের থেকে যেহেতু কইতাছি ওই ধুলাবালি ওই ঘর এখন পরিষ্কার করুন লাগবো না, তুমি যাই ভাই, তুমি এরকম জিদ ধরছো কেন? আমি তো এইটাই বুঝতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর ঝাড়ু দিব না, কালকে ঝাড়ু দিব না। আচ্ছা থাক, তোমার কালকেও ঝাড়ু দেওয়ান লাগবো না, আজকেও ঝাড়ু দেওয়ান লাগবো না। টিনের ঘরটা যদি ঝাড়ু দেওয়ান লাগে আমি যাইতাছি, সংসারে আরো কাজ আছে, করো, দাও ঝাড়ু আমার কাছে দাও, আমি যাই দিতাছি। বুঝলাম না কিছু, এই বাড়িতে বউ হয়ে আসার পরে থেকে আমার শাশুড়ির কোনো দিনও কাজকর্ম করতে দেখি নাই। আজকে আমি ওই টিনের পুরান ঘরটা পরিষ্কার করতে যেতে চাইছি, হ্যাঁ ও একেবারে যাইতাছে কাজ করতে, হ্যাঁ পরিষ্কার করবো। আল্লাহ জানে কি কি লেগা।
কি ব্যাপার? কোনো কথাই তো বোঝা যায় না। এটা ভিক্ষুক লোকটা ঢুকলো না আমার শাশুড়ি করে? হ, না, খবরটা যায় ছোটরে দিঘা। আরে ছোট, তুই এখানে ঝাড়ু দিতেছস? ওদিকে তো সর্বনাশ একটা ঘটনা ঘটে গেছে। কি সর্বনাশ হয়ে যেতেছে ভাবি? আরে আমার শাশুড়ির ঘরের মধ্যে ওই একটা বুড়া বেটা ঢুকছে। চিনি না, মনে হইলো ওই ভিক্ষুক বেটাটাই ঢুকছে। আমার শাশুড়ি এমনি ইশারা দিল আর বেটাটা ফুট করে ঢুকে গেল গা। আমি অনেকক্ষণ কান লাগায় শুনুনের চেষ্টা করছি, খালি ফিস 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 দুজনের কথা শুনে, কিন্তু স্পষ্ট কোনো কথাই বুঝি নাই। হ্যাঁ, তুমি মিছা কথা কইতাছো। হ্যাঁ, আমার শাশুড়ি এই বুড়া বয়সে এক বুড়ার লোকরে নিয়ে দরজা লাগায় কি করবো? হ্যাঁ, এইগুলো তুমি আসলে ভুল দেখছো, তোমার চোখে সমস্যা, তুমি ডাক্তারের কাছে যাও। বোন, তুই বিশ্বাস কর, আমার চোখে কোনো সমস্যা নাই। আমি এত বড় একটা জলজন্ত মানুষটা কি ভুল দেখছি? আচ্ছা ভাবি, তোমার একটা কথা জিগাই, আমার শাশুড়ির লগে কি তোমার ঝগড়াঝাটি কিছু হইছে? কোনো কিছু কইছে আমার শাশুড়ি যে তুমি প্রতিশোধ নেওয়ার লেগে এরকম নাটক সাজাইতেছো? আমার তো মনে হচ্ছে পুরাই নাটক। বোন রে, আমার নিজের চোখে দেখছি। আমার চোখ কি মিথ্যা না আমার চোখ অন্ধ? আচ্ছা বুঝলাম তুমি দেখছো। আচ্ছা বেড়াটা দেখতে কেমন একটু কল তো আমারে। আমার মনে হয় ওই যে আমগো বাড়িতে একদিন একটা ভিক্ষুক বেড়া এলো না, আমার শাশুড়ি যে তারা জামাই আদর করে খাওয়াইলো, আপ্যায়ন করে দিল, ওই ভিক্ষুক বেড়ার মতোই। দূর দূর তুমি এগুলা কি কইতাছো? হ্যাঁ, ওই ফকির বেটা, হ্যাঁ ওই ফকির বেটা, তুমি কার লগে কার তুলনা করতেছো? আমাকে শাশুড়ি ওরকম ফকির বেটার লগে? না না ভাবি, তুমি ভুল দেখছো, ভুল বুঝতাছো। আমার কথা তো তুই বিশ্বাস করতেছিস না, তাহলে আমার লোকে ঘরে চল। ওখান পর্যন্ত আমার শাশুড়ির ঘরের দরজা লাগানো আছে আর ওই বেড়াও ভিতরে আছে। আয়। আচ্ছা তুমি যখন এত করে কইতাছো, তাহলে এখন যাই সার্চ করে দেখবো আমার শাশুড়ির ঘরে কেটা। চলো চলো। কি কি খুঁজো বড় বৌমা? কই কই ভাবি? হ্যাঁ কই? আরে কই কি? আমি আশ্চর্য, আমি তো কইছি তোমার চোখে সমস্যা আছে, তুমি ডাক্তার আমার চোখে কোনো সমস্যা নাই। আম্মা, একদম মিথ্যা কথা কইবেন না। আপনি ইশারা দিছেন আর আপনার ঘরের ভিতরে একটা বুড়া লোক ঢুকছে না? ওই যে ওই দিনকার ওই ভিক্ষুকের মতো কিন্তু লাগছে। মিথ্যা কথা কইবেন না একেবারে। কি কইতাছো বড় বৌমা? আমার ঘরে বুড়া লোক ঢুকবো মানে? এসব কি কথা কইতাছো তুমি? আম্মা, এই কথা তো আমারেও কইছে। আমি ভাবিরে এতবার বুঝাই কইলাম যে ভাবি তুমি মনে হয় ভুল দেখছো, ভুল বুঝতাছো না। সে মানতেই রাজি না, আমার জোর করে নিয়ে এলো আপনার ঘরে। কই পাঠাইছেন হেডা সুন্দর করে কইয়া নাম করে, লোকটারে কই লুকাইছেন হেডা সুন্দর করে কোন। বড় বউ, তুমি কি পাগল হয়ে গেছো? আম্মা, আমি পাগল হইনি, আর আমি 80 বছরের বুড়া মহিলাও হয়ে যায় নাই যে আমার চোখের মধ্যে ছানি পড়ে গেছে গা। আমি নিজে দেখছি আপনি ওই বুড়া লোকটারে ঘরের ভিতরে ঢুকাইছেন। এখন কই লুকাইছেন সুন্দর মতো কোন। বড় বউ, সাবধানে কথা কও। ছোট বৌমা, বড় বউগুলা কি কয়? হ্যাঁ, কার সাথে কথা কয়? ভুলে গেছে আমি ওর শাশুড়ি? আম্মা, আমি তো ভাবির অনেক বুঝাইলাম যে তুমি মনে চোখে ভুল দেখছো। ভাবি তুমি ভুল করতেছো, চলো তো এই জায়গা থেকে। আম্মা, আমি বুঝাইতেছি ভাবিরে, দাঁড়ান। ভাবি, ছোট বৌমা, বড় বৌমার অবস্থা ভালো না, তুমি তাড়াতাড়ি হেরে নিয়ে ডাক্তার দেখাও। আমার বড় পোলার তো কপাল পুড়ছে। কি কয় আম্মা? ভাবি চলো তো, চলো তুমি চলো আমার লোক, চলো তো। আরে আরে চলো তো, যাও। আল্লাহ, বড় বাচ্চা বাচ্চা গেছি। কি হয়েছে? তুমি বাইরে কি করো? বাইরে কি করি? আমি তোমার অপেক্ষাই করতেছি। কেন আমার জন্য অপেক্ষা করতেছো কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। মানে আমি কেমনে কই, এই ধরনের কথা মুখেও আনা পাপ। মুখে আনা পাপ? কি বলতেছো তুমি? মানে যদি খোলাসা করে না বলো আমি কিভাবে বুঝবো? তুমি এখন বলতেছো মুখে আনা পাপ। কি সর্বনাশ হয়েছে আর কি হয়েছে আমারে বলো। তোমার মা
তোমার মার ঘরে একটা বুড়া লোকরে ডাক দিয়া ইশারা দিয়া নিয়ে যায়। শুধু আমি না, আমি নিজের চোখে তো দেখছি, আমাকে বড় ভাবিও নিজের চোখে দেখছি। দেখো এটার একটা ব্যবস্থা যদি এখন না করো তাইলে তো মান সম্মান কিছু থাকবো না। কি বলতেছো তুমি এগুলা? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? কি বলতেছো তুমি এগুলা? তোমার কি জ্বর আসছে? মানুষ কিন্তু জ্বরের মুখে আবল তাবল বলে। আমার তো মনে হচ্ছে তোমার জ্বর আসছে, তুমি এই জন্য আবল তাবল কথা বলতেছো আমার মার নামে। আমার মা সি 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 এই বয়সে এগুলা কেন করবে? শুনো, আমার কোনো জ্বর আহে নাই, আমার মাথাও ঠিক আছে। আমি সত্যি কথা কইতাছি। এই কর্মকাণ্ড যদি আশেপাশের মানুষ দেখে তাহলে আমাকে কি হইব, কি কইব মানুষ কও তো? আচ্ছা ওইটা দাঁড়ো, আমার মা তোমার কি ক্ষতি করছে? কেন তুমি আর বড় ভাবি মিলে আমার মারে দেখতে পারো না? এরকম একটা মিথ্যা জিনিস রটাইতেছো তুমি আমার মার নামে। কি ক্ষতি করছে বলো তো? সংসার করতে গেলে একটু ঝামেলা হয়, শাশুড়ির মধ্যে বউর মধ্যে একটু কথা কাটাকাটি হবে, আবার মিলমিশ হবে, ঝগড়া হবে, এটাই স্বাভাবিক, তাই না? এই জন্য তুমি আমার মার নামে এত বড় একটা মিথ্যা কথা বলবা? তোমার কথা শোনার পরে আমার পায়ের রক্ত মাথা উঠে গেছে গা। দেখো, আমার সাথে ঝগড়াও হয় নাই, কথা কাটাকাটিও হয় নাই। আমি তো নিজের চোখে দেখছি, ও বড় ভাবিও দেখছে। আচ্ছা প্রমাণ আছে? প্রমাণ কি তুমি আমার বলো, কি দেখছো না দেখছো না আন্দাজে আমার বানায় কথা বলতেছো মার নামে আমার কাছে? প্রমাণ আছে কোনো প্রমাণ আছে যে আমার মার ঘরে একটা বুইড়া বেড়া যায় বা আমার মা ডাইকা নেয় বুইড়া বেড়ারে ঘরের মধ্যে? সি 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 এই কথা যদি গ্রামের কেউ জানে তাহলে মান সম্মান থাকবো? তুমি আমার বলো তো, তুমি ঘরের মানুষ হয়ে আমার মার নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিতেছ, তা বাইরের মানুষ কি বলবো? বাইরের মানুষ তো আরো অপবাদ দিব। প্রমাণ নাই আমার কাছে, কিন্তু আমি নিজে গিয়েছিলাম প্রমাণ গোছানোর লেখা, যাইয়া আমি ধরতে পারি নাই হাতে নাতে। যদি প্রমাণটা থাকতো তাহলে প্রমাণ সহ তোমার আমি হাতে নাতে ধরায় দিতাম, তুমি বুঝতা তখন। আমার কথাটা বিশ্বাস করো, আমি তো তোমার বউ, মিছা কথা তো কমু না। তোমার আমি শেষবারের মতো বলতেছি, আমার মার নামে আর একটা বাজে কথা বলবা না। যদি তুমি আর কোনোদিন আমার মার নামে আর একটা বাজে কথা বলো বা শব্দ উচ্চারণ করো, ঘাড় ধাক্কা দিয়ে বাপের বাড়ি পাঠাই দেবো, কথাটা মনে রেখো। হ্যাঁ, এখন তো বুঝতেছো না আমার কথা, বুঝবা যখন হাতে নাতে ধরা পড়বো তোমার মা, তখন ঠিকই বুঝবার পস্তাইবা। কি ব্যাপার? আমার মার রুমে ভিক্ষুক ওই লোকটা? তার মানে আমার বউ যা বললো তা সব সত্যি কথা? হায় আল্লাহ, না এই কে কই আছো? এদিকে আসো তাড়াতাড়ি, কে কই আছো? এদিকে আসো। আমি তোমাকে একটা ম্যাজিক দেখাবো। চোখ আছে দেখবা, কান আছে শুনবা। আমি একটা ম্যাজিক দেখাবো, দাঁড়াও, দেখো কে বেরোয়। এই বেরো, বেরোন আপনি। কি চান আপনি? আপনি আমার মার রুমে কি করেন? আপনি আমার মার রুমে? বলছিলাম না ম্যাজিক দেখাবো। আমি তো তখন তোমার কথা বিশ্বাস করি নাই। কি করেন আপনি মার রুমে? আর আপনি তো সেই লোকটা, আমি রাস্তা থেকে আপনার এক প্লেট ভাত খাওয়ার কথা বলছিলেন, আপনি ভিক্ষুক ফকির এই লোকটা। আপনি কি করেন? আপনি কি হলো? আপনি কথা বলতেছেন না কেন? রাজু কি বলতেছে? কথা বলেন। কি বলবো, এখন কি মুখ আছে? আমি বলছিলাম না, আমার কথা তো তখন বিশ্বাস করো নাই, কিন্তু এই লোকটাই যে সেই লোক এটা তো আমি বুঝতেছি না। এই ফকিরটা কেমনে এই বাড়িতে ঢুকে গেল? আর তোমার মা এই ফকিরটার লোকে কি এমন কথা কয়? সি 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 মা, আমার বউ যখন বলছে আমি একটু বিশ্বাস করি নাই, উল্টা তোমার পক্ষ নিয়ে আমি আমার বউর সাথে যুদ্ধ করছি, ফাইট করছি। আমি আমার বউরে কত কথা শুনাইছি, কারণ আমার মা এই ধরনের কাজ করতেই পারে না। আমার মা আমার কাছে ফেরেশতা,
আর কেউ জানুক বা না জানুক, আমরা এই দুইটা ভাই তো জানি যে আমার মা কেমন। অথচ অথচ আমি নিজের চোখে এটা কি দেখলাম? আজকে আমি যদি সময় মতো না আসতাম তাহলে তো মা, তোমার চরিত্র যে এত নোংরা, এত জঘন্য আমার জানা ছিল না। তুমি এক নিমিষে সব কিছু শেষ করে দিচ্ছ। আরে তুমি এরকম একটা নোংরা কাজ, ছি 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 ছি, আমার মুখে আনতো ঘৃণা লাগতেছে। এইগুলা করার আগে আমার কথা, আমার বড় ভাইয়ের কথা ভাববা না তুমি? ভাববা না তুমি? আরে আপনি, আপনার ভালো বুঝা, ভালো যাই না, ভালোবাসা আমি রাস্তা থেকে কুড়াই নিয়ে আসছি ভাত খাওয়ানোর জন্য। আপনি একজন ভিক্ষুক মানুষ, মুসাফির মানুষ, আর আপনি আমার এত বড় একটা সর্বনাশ করলেন। মা, কি হইলো? তুমি যদি কোনো জবাব দিতেছো না। সি 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 মা, আমরা এটা কি দেখলাম? আমরা তো এটা কোনোদিন আশা করি নাই মা। সি ভাইজান আপনি যে কি কম কইব কেমনে? কর মুখ আছে কিছু, হাতে নাতে তো দইরা ফেলাইছি, এখন তো সব কিছু সামনে আয়া পড়ছে, কি কইব আমি তো বুঝে উঠতে পারতাছ না। আম্মা, আপনার যে এই ভিক্ষুক বেড়ার প্রতি এত নজর যায় রয়েছে, আমরা তো আসলে এতদিন বুঝি নাই। এইটার লেগেই তো তোমার মায় পাগল পাগল হইয়া খাওন নিয়ে দেয়, ফল ফাকড়া নিয়ে দেয়। আজকে তো কাহিনীটা হাতে নাতে পরিষ্কার ধরা পড়ে গেল গা। কি হলো? তোমার দুইজনের মুখে কি কোনো কথা নাই, জবান নাই, নাকি আল্লাহ নিয়ে গেছে? কথা বলতেছো না কেন? থাম, তোরা দুই ভাই অনেক কইছস। তোর মায় কোনো পাপ করে নাই, অন্যায় করে নাই। যা অন্যায় করছে আমি করছি। আমি তো গো হতভাগা পিতা। আরে বাবা, তোর বাবা ঠিকই কইছে। তোর পেটে লইয়া আর তোর বড় বাইরে কোলে লইয়া সংসার থেকে বাইরে হয়ে গেছিলাম। তখন দুই বাইরে অনেক কষ্ট করে মানুষ করছি। হঠাৎ করে যখন তুই উনারে নিয়ে আইসস, তখন চিন্তা করলাম তখন বাপ যেহেতু বাইসে আছে, যে কয়দিন বাইসে আছে অন্তত বাপের আদরটুকু তো তোরা পাইবি, তাই জন্যে। কিন্তু তগুলোকে পরিচয় করাইতে সাহস পাইতেছিলাম না। তবু কাছে তো কইছি তোর বাপ মরে গেছে। তোরা কি না কি মনে করস, যদি বিশ্বাস না করস, তাই জন্যে ওনারে লুকায় রাখছি আমি। মা, এটা তুমি কি কইতেছো? উনি আমাদের বাবা? তুমি না কইছো আমাদের বাবা মারা গেছে? তগো তগো মা এই কাজটা কেন করছে জানো? তোর মা আমার অনেক ভালোবাসতো। তুই যখন তোর মার পেটে, তোর ভাই তোর মার কোলে ছিল, তখন তখন মায়া ছিল। আমি দ্বিতীয় বিয়ে করি। সতীনের ঘর করবো না বইলা তোর মা তগরে নিয়ে আমার সংসার থেকে চলে আসে। আমার দ্বিতীয় বউয়ের ক্যান্সার হয়। তার চিকিৎসা করতে গিয়া জায়গা জমি টাকা পয়সা যা ছিল সব খরচ করেও আমি ওই মানুষটার বাঁচিতে পারিনি। এখন আমি রাস্তার ফকির, মানুষের কাছে হাত পেতে খাইতাম। তারপর তো একদিন তোর কাছে আমি হাত পাতি, তুই আমার তোকে বাড়িতে নিয়ে আসিস। আমার তোর মায় দেখা চাইতে দেয়নি, খুশি আপনি থাকেন। আমার দুই ছেলেরা দেখার পর তোর মারে ফিরে পেয়া আমারও যাইতে মন চায় না রে বাবা, যাইতে মন চায় না।
হরে বাবা, আমি তোর বাপের রাইখা দিছি। তোরা দুইটা ভাই থাকতে তোর বাপে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাইব, রাস্তাঘাটে ময়রা পইরা থাকবো। তোরা তো আসোস, তোর বাপের মাফ করে দিয়া আমাকে লগে রাখুন যায় না। আমি তোর বাপের মাফ করে দিছি। এখন তোরা যদি কস তাহলে তোর বাপে থাকবো, আর যদি তোরা কস যে থাকবো না তাইলে চলে যাইব। আমি জোর করুম না। মা, আমার কোনো ভুল হয়ে গেছে। আব্বা, আপনি আমার ঘরে মাফ করে দিয়ে। আম্মা, আপনি আমারও মাফ করে দেন। আমি আসলে আপনাগুলোকে না জানি অনেক দুর্ব্যবহার করছি। শ্বশুর আব্বা, আপনিও আমার মাফ করে দেন। আমি তো আর আপনারে চিনতাম না। আমি তো জানি আমার শ্বশুর মারা গেছে। আমি তো না বুঝে আপনার সাথে খুবই দুর্ব্যবহার করছি। আব্বা, আমরা বুঝতে পারি নাই, আমরা না বুঝে তোমার অনেক কথা বলছি, তুমি আমাকে মাফ করে দিও। হ্যাঁ আম্মা, আব্বা আমরা বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিয়ে। ও আব্বা, আমার ঘরে মাফ করে দিয়ে। মাফ চাও। আম্মা, আমারও মাফ করে দেন। আমিও না বুঝে অনেক অন্যায় করছি। শ্বশুর আব্বা, আপনিও আমার মাফ করে দেন।